আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন ক্লাস চলতেছে। সো আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করেছি, সেই সেমিনারের কিন্তু ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্লাসের রেকর্ডিং গুলো যদি আপনি পেতে চান তাহলে লাইভের ভিডিওটা শেয়ার করতে হবে। আর আপনি যদি আগের ক্লাসগুলো করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যে এসআরডিএমআইটি লিখে সার্চ করে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে। তো অ্যাজ অলওয়েজ আমি আপনাদের সাথে আছি, আপনাদের মেন্টর শায়েক আহমেদ। এবং এর আগে আমি আমার পরিচয় অনেকবার দিয়েছি, নতুন করে আর দেওয়ার কিছু নাই। আজকে আমাদের সেমিনারের তৃতীয় ক্লাস। তো আমাদের কিন্তু এটা ফেজ 2 চলতেছে, মানে ফেজ 1-এ কিন্তু 4টা ক্লাস হয়েছে, ফেজ 2-তেও আমরা অনেকগুলো ক্লাস নিব। ফেজ 2-তে আনুমানিক আমরা 5টার মতো আপাতত ঠিক করেছি আপনাদের নেয়ার জন্য। তো আপনাদের রেসপন্সই বলে দিবে যে আপনাদের কি ফ্রি সেমিনার আরো কন্টিনিউ করবো কিনা বা আপনাদেরকে আরো ফ্যাসিলিটি আমরা দিব কিনা। এখন আপনাদের রেসপন্স যদি ভালো পাই, গ্রুপে যদি ভালো ফিডব্যাক পাই, কমেন্টে যদি ভালো ফিডব্যাক পাই, তাহলে আমরা আরো কন্টিনিউ করতে পারি। আর যদি দেখি যে বাংলাদেশের মানুষকে মোটিভেশন দিলে ঠিকই সবাই শুনে, কিন্তু যখন স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করি আমরা ফ্রিতে, তখন তারা খুব বেশি একটা রেসপন্স করে না। তখন হয়তো বা আমরা কন্টিনিউ নাও করতে পারি। তো আজকে 3 নাম্বার ক্লাস এবং আজকে টপিক হলো মাস্টার দ্য টপ এআই টুলস দ্যাট উইল রেভলিউশনাইজ দ্য ওয়ার্ল্ড ইন 2026। এত কঠিন করে আমি না বলে সহজ কথায় এমন কিছু এআই আমি দেখাবো যেগুলো আপনাদের জানা জরুরি। আপনি যদি এগুলা জানেন, এগুলা যদি শিখেন, তাহলে আপনার যে ক্যারিয়ারটা আছে সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে। সো এআই তো এখন আমরা জানি যে একটা ডাল ভাতের মতো সব জায়গায় ছড়ায় গেছে। সো এআই এর ব্যবহার আমাদের আজ হোক আর কাল হোক শিখতে হবে, না হলে এআই মিউজিশিয়ানদের চাকরি খেয়ে দিচ্ছে। আপনি এআই মার্কেটার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন, ভিডিও এডিটর বলেন, সবারই কিন্তু বলা যায় যে মোটামুটি চাকরি সংকটে পড়ে গেছে বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সংকটে পড়ে গেছে এই এআই এর জন্য। তো এখন এআই কে যারা প্রপারলি নিজের কাজে ইউটিলাইজ করতে পারতেছে, কাজে লাগাতে পারতেছে, তারাই কিন্তু মূলত টিকে যাচ্ছে। তাদের ক্যারিয়ারটা কিন্তু খুব ভালো সামনে আগাবে। আর যারা এআই এর সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না, তারা কিন্তু পেছনেই পড়ে থাকবে, অবসোলেট হয়ে যাবে। তো চলেন আমি একটু আপনাদেরকে এআই এর ব্যবহারগুলো শেখানো শুরু করি। ওকে। আপনারা চ্যাট জিপিটি তো সবাই ব্যবহার করেন। আজকে আমি যে এআইটা দেখাবো সেটা হলো ডিপসিক। ডিপসিক নামে একটা এআই আছে, আপনারা এটার অ্যাপও পাবেন। আপনারা একটু গুগলে সার্চ করবেন ডিপসিক লিখে। এটা একটা চাইনিজ কোম্পানি, চ্যাট জিপিটির ডুপ্লিকেট। ওকে। সো চ্যাট জিপিটির মতো যারা রিসার্চ করতে চান, ভালো একটা টুলস চান, তারা অবশ্যই ডিপসিকটা ব্যবহার করবেন। মাঝখানে এটা প্রচুর পপুলার একটা টুলস ছিল, বাট পরবর্তীতে এটা আস্তে আস্তে আবার মানুষ কেন জানি মনে হচ্ছে যে ভুলে গেছে, কিন্তু এটা এখনো স্টিল অনেক বেটার একটা টুলস। চ্যাট জিপিটির মতো আপনি একেবারে তাল মিলে এটা চলতেছে। এবং চ্যাট জিপিটি যেখানে প্রো, প্রিমিয়াম নিতে হয়, ডিপসিকের কোনো প্রিমিয়াম নেওয়ার দরকার নেই। তো আমি ক্লিক করতেছি, এখানে আপনি ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি যেমন জিমেল দিয়ে লগ ইন করতেছি, আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আবারও বলতেছি, ডিপসিকের অ্যাপ আছে ফোনে, আপনি ইনস্টল করে সেটাও ব্যবহার করতে পারেন। ডিপসিক আমি ফোনেও ব্যবহার করি। ডিপসিকটা দুইটা পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন, একটা হলো লার্নিং পারপাসে, আরেকটা হলো রিসার্চ পারপাসে। তো লার্নিং পারপাস বলতে আপনি এমন না যে শুধু লার্নিংই করবেন, আপনি যদি তাকে থিঙ্কিং করাইতে চান, মানে অনেক চিন্তা ভাবনা করে একটা উত্তর চান, যেমন আমি ওকে যদি বলি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমাকে একটা ডিটেলসে গাইডলাইন দাও। সো এইখানে আমি নর্মালি যদি জিজ্ঞেস করি, প্রত্যেকটা এআই তো নর্মালি উত্তর দিবেই। এই যে দেখেন, আমি এই প্রশ্নটা কপি করলাম, নর্মালি তাকে বললাম যে এখন আমাকে উত্তর দাও, সে আমাকে একটা উত্তর দিবে। ডিজিটাল মার্কেটিং শেখার সম্পূর্ণ গাইডলাইন, খুব সুন্দর করে ধাপে ধাপে আপনাকে এই জিনিসটা শেখাবে যে এখানে কি কি আছে, এখানে ফ্রি রিসোর্স কি কি আছে, পেইড রিসোর্স কি কি আছে, কি 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 পিলার গুলো আমার জানতে হবে, মেইন মেইন পার্ট গুলো কি, প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে খুব সুন্দর করে শেখাচ্ছে ডিপসিক এআই। তবে এর থেকেও বেটার একটা অপশন আছে এটা ব্যবহার করা, সেটা হলো নিউ চ্যাট বক্সে যে আমি সেম প্রশ্নটাই করব, তবে নিচে দেখেন ডিপ থিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে করব। ডিপ থিঙ্ক এটা সিলেক্ট করে দেন ইন্টার দিব। এখন সে যেটা করবে, সে চিন্তা করবে, দেখেন থিঙ্কিং, সে চিন্তা করবে। এবং চিন্তাটা কিভাবে করতেছে? হুম, ইউজার ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ইজ আস্কিং ফর এ ডিটেল গাইডলাইন। সো ইউজার কি করতেছে, একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিটেলে গাইডলাইন চায়। সো দে আর প্রবাবলি এ বিগিনার, মানে সে নিজে নিজে চিন্তা করছে, আচ্ছা কে প্রশ্নটা করছে, আচ্ছা যে প্রশ্ন করছে সে হয়তো বা কিছুই জানে না, তাকে আমাকে ভেঙে ভেঙে পুরোটা শিখাইতে হবে। এভাবে সে চিন্তা করে 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 দেন আমাকে উত্তর দিচ্ছে।
এই যে তাকে আমি চিন্তা করাইলাম, মানে আমরা কিন্তু হঠাৎ করে আপনাকে একটা প্রশ্ন করতে পারি যে আপনার নাম কি, আপনি বলে দিলেন আমার নাম শায়েক আহমেদ। আর আমি একটা বললাম যে আচ্ছা শায়েক আহমেদ, আপনাকে যদি আমি বলি যে আপনি এখানে বিদেশে ফ্রি কি কি উপায়ে যেতে পারবেন, আপনি একটু ভেবে আমাকে বলেন তো। আপনি চিন্তা শুরু করলেন বিদেশে ফ্রিতে যাব, কিভাবে যাওয়া যেতে পারে। এই যে আপনি গালে টোকা দিতে দিতে অথবা মাথার মধ্যে টোকা দিতে দিতে আস্তে আস্তে চিন্তা করতেছেন। এটাই হলো ডিপ থিঙ্ক, অনেক প্রেসার দিয়ে ব্রেনের উপর ফোর্স করে চিন্তা করা। সো আমরা এআই কে দিয়েও সেটা করতে পারি। আপনি নর্মালি এআই রে জিজ্ঞেস করতে পারেন, যেটা সবাই করে, বাট আপনি যদি তাকে অনেক চিন্তা করে উত্তর দেওয়ার কথা বলেন, এইটা সিলেক্ট করে নেবেন। এই ডিপ থিঙ্ক সিলেক্ট করলে সে অনেক চিন্তা করে আপনাকে উত্তর দিবে। আর যখনই মানুষ চিন্তা করে উত্তর দেয়, উত্তরটা বেটার হয়, ভালো হয়, সহজ হয়। তেমনি এআই কে যখন আমরা চিন্তা করে বলবো, সে আমাকে আরো বেটার থেকে বেটার রিসোর্স দিবে, বেটার থেকে বেটার নলেজ দিবে, বেটার থেকে বেটার উত্তর দিবে। সো এই জন্য ডিপ থিঙ্কের এই অপশনটা সিলেক্ট করে ডিপসিক ব্যবহার করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। বুঝাইতে পারছি? এই যে ডিপসিকের ব্যবহারটা, আপনি যে কোনো কিছু শিখতে চান, আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম। আপনি রান্না শিখতে চান, জিজ্ঞেস করেন। আপনি ইংরেজি ভাষা শিখতে চান, জিজ্ঞেস করেন। আপনি স্প্যানিশ শিখতে চান, জিজ্ঞেস করেন। আপনি আম, কাওয়াই, ওহাইও কোসাইমাস। আপনি জাপানি শিখতে চান, জিজ্ঞেস করেন। যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো স্কিল, অথবা যে কোনো কিছু শিখতে চাইলে, যে কোনো কিছু জানতে চাইলে আপনি এটা করতে পারেন। আচ্ছা, এটা গেল আরেকটা সিস্টেম ব্যবহার করা। এরপরে আমরা ডিপ থিঙ্ক ব্যবহার করব না, আমরা সেম প্রশ্নটাই করব। একই প্রশ্ন করব, সার্চ অপশনে ক্লিক করব। এই যে দেখেন সার্চ অপশন আছে, এটা ক্লিক করব। সার্চ অপশন ক্লিক করে আমরা দেন ইন্টার দিব। এখন যেটা করবে, সে ইন্টারনেট থেকে রিসার্চ করে উত্তর দিবে। সো প্রথমটা হলো জেনারেল উত্তর, দ্বিতীয়টা হলো অনেক চিন্তা ভাবনা করে উত্তর, তৃতীয়টা হলো গুগলে সার্চ করে এই রিলেভেন্ট টপিক গুলা ঘেটে তারপর দিচ্ছে উত্তর। সো একটা নর্মাল এআই কে আমরা কতগুলো পারপাসে ব্যবহার করতে পারতেছি, দেখছেন? So এই যে বিভিন্ন পারপাসে ইউজ করা, এই যে এআই এর সর্বোচ্চ ব্যবহার করা, এইটাই আমি শেখাচ্ছি। আপনি যদি 2026 সালে ডমিনেট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এআই এর সর্বোচ্চ ব্যবহার জানতে হবে। বেসিক ব্যবহার করলে চলবে না ভাই, ও তো আপনি বাঁ হাতে যে কেউ ব্যবহার করে, বাচ্চারাও এআই এর ব্যবহার পারে। আপনি যেগুলা অ্যাডভান্স ভাবেন সেটা আমি বাম হাতে টাইপ করি। বুঝতে পারছেন? So, আপনার যদি অ্যাডভান্স লেভেলে সার্চ করা শিখতে চান, অ্যাডভান্স লেভেলের উত্তর জেনারেট করতে চান, বাচ্চাদের থেকে বের হয়ে আপনি বড়দের মতো নিজেকে টিকায় রাখতে চান এআই এর সাথে তাল মিলায়, তাহলে আপনার এই অপশনস গুলার ব্যবহার জানতে হবে। বেশিরভাগ মানুষ এআই ব্যবহার করে নাই, অপশনের ব্যবহার কেমনে জানবে? সো এই যে ডিপ সিকের ব্যবহার বললাম, যে আপনি নর্মালি জিজ্ঞেস করতে পারেন, ডিপ থিঙ্কে ক্লিক করে অনেক চিন্তা ভাবনা করে তার থেকে উত্তরটা জেনারেট করতে পারেন। যত কমপ্লিকেটেড প্রশ্ন বলবেন, সে ডিপ থিঙ্ক দিলে সে তত কমপ্লিকেটেড প্রশ্নটাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে উত্তর দিবে, আপনাকে সঠিক উত্তর দিবে, আরো ভালোভাবে গাইড করতে পারবে। আর যদি আপনি রিসার্চ করতে চান না, আপনার মনে হচ্ছে যে অনলাইনে তো অনেক রিসোর্স আছে, আপনি সার্চে ক্লিক করে আপনার প্রশ্নটা করবেন, তাহলে যেটা হবে, সে অনলাইন ঘেটে 8টা ওয়েবসাইট ঘাটাঘাটি করে সে আমাকে এই উত্তরটা লিখে দিচ্ছে। দেখেন, 8টা ওয়েবসাইট ঘাটাঘাটি করছে। এখানে ওয়েবসাইট গুলোর নামও আছে, ডান সাইডে দেখবেন যে ডুসরা সফট ডট কম, বিজনেস ডট গুগল ডট কম, ইম্প্যাক্ট প্লাস ডট কম, লিঙ্কডিন ডট কম, ইউ ইউর ওমেগা ডট কম, ইন্টারেক্টিভ কেয়ার্স ডট কম, অংশ অংশং অংশন ডিজিটাল ডট কম, তারপর ফোর্বস ডট কম, এরকম বিভিন্ন জায়গা থেকে উত্তর এনে রিসার্চ করে আমাকে উত্তর দিচ্ছে। তো এই যে সুন্দর করে আমাকে এই সার্চ করে করে দিল, আমার কিন্তু সার্চ করার কষ্টটা কমে গেল। ওকে। আচ্ছা, আজকে লাইভটা একটু সবাই শেয়ার করেন। আজকে এআই নিয়ে ক্লাস, এআই এর অনেক ভালো ভালো ব্যবহার দেখাবো। নলেজ শেয়ার করেন, যত নলেজ শেয়ার করবেন তত কিন্তু আপনার নিজের উন্নতি হবে এবং আপনার পরিচিতরাও জানতে পারবে। দেশের মধ্যে যে আমাদের বেকারত্ব নিয়ে আমরা কান্নাকাটি করি, চিন্তা ভাবনা করি, আমাদের স্কিল নাই স্কিল নাই বলি, এই ব্যাপারগুলো কিন্তু কেটে যাবে। এআই যাতে কাউকে রিপ্লেস করতে না পারে, আমরা যাতে এআই কে রিপ্লেস করে ফেলি, এটার জন্য আপনাদের এআই জানতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে তাহলে আমরা 3টে অপশন ব্যবহার করলাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে কোনো সমস্যা হয়েছে? যারা ক্লাস করেছেন আমাকে একটু বলবেন। আজকে টোটাল 10টা কাজ দেখাবো, সো এটা মাত্র একটা পার্ট। পারফেক্ট। এখন আমরা 2 নাম্বারটাতে যাই, পারপ্লেক্সিটি এআই। সার্চ করবেন পারপ্লেক্সিটি এআই অথবা পারপ্লেক্সিটি ডট এআই লিখলেও চলে আসবে। এটাও আপনি ডিরেক্ট গুগল দিয়ে লগ ইন করবেন, এটারও অ্যাপ আছে, আপনি পেয়ে যাবেন। আগের ক্লাসগুলা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন।
এখন দয়া করে কেউ আমাকে বললেন না যে স্যার ইউটিউব চ্যানেল ভিজিট কেমনে করে, এইটা কিন্তু বললেন না। ইউটিউব চ্যানেল ভিজিট কেমনে করে, যদি এই কথা বলেন তাহলে কিন্তু খবর আছে। বুঝতে পারছেন? আমি লাইভের ভেতর থেকে বের হয়ে আপনার ফোনে ঢুকে আপনার কিছুক্ষণ ঘুষাবো যে ইউটিউবে কেমনে আপনি সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়, এটা জানেন না আপনি লাইভে আছেন কেন? হ্যাঁ, সো ইউটিউবে আপনার রিসার্চ করতে হবে, একটা জাস্ট সার্চ করবেন ইউটিউবে যে এসআর ড্রিম আইটি, পেয়ে যাবেন চ্যানেল। সেখানে যে জাস্ট আপনাদের লেটেস্ট ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সবগুলো আগের ক্লাস পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা আছি পারপ্লেক্সিটি এআই। এআইটাও কিন্তু সেই জোস একটা এআই। এই এআইটা আমাদের গুগলে যে সার্চ করে আমরা 10টা ব্লগ পড়তাম, সেই ব্লগগুলো পড়তে হবে না, আমরা এখান থেকে খুব ইজিলি রিসার্চ করতে পারবো। পারপ্লেক্সিটিতে এখানে একটা সার্চ অপশন আছে, আমরা এখানে মনে করেন সার্চ করলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা করে আমরা এখানে এন্টার দিলাম। Okay, এখন দেখেন সে আমাকে যেটা করছে, বিভিন্ন সোর্স থেকে ডাটা এনে আমাকে একত্রে কম্বাইন করে একটা আর্টিকেলে আমাকে এটা বুঝাই দিচ্ছে। আপনি যদি দেখতে চান, এই যে রিলেটেড, আমরা যেমন গুগলে সার্চ করলে রিলেটেড অপশন আসে, তেমনই কিন্তু এখানেও রিলেটেড অনেক অপশন দেখাচ্ছে যে আরো কি কি প্রশ্ন মানুষ করে থাকে। আমি আরেকটা প্রশ্নে ক্লিক করলাম, আরো উত্তর আসবে। সেম জিনিসটা গুগলে করলেও কিন্তু আসে, এবং সে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আমাকে উত্তর দিচ্ছে। এটা যেটা করে সেটা হলো, আপনি যে 10 বার সার্চ করবেন, 10টা করে 100টা ওয়েবসাইট থেকে পড়াশোনা করবেন, দরকার নেই তো। এত কষ্ট করার তো দরকার নেই। আপনি পারপ্লেক্সিটিতে আসবেন, এখানে আপনি জিজ্ঞেস করবেন, সে আপনার হয়ে পুরো ইন্টারনেট রিসার্চ করে ঘাটাঘাটি করে সব জায়গা থেকে উত্তর নিয়ে আপনাকে উত্তর এখানে দিয়ে দিবে। সুন্দর করে অর্গানাইজড ওয়েতে উত্তরটা দিবে। আপনি লিঙ্কস অপশনে গেলে আপনি সব লিঙ্কও পাবেন, যে কোথা থেকে সে ডাটাগুলো নিয়েছে, এবং সে ডাটা নিবে, ভেরিফাই করবে, চিন্তা ভাবনা করবে, তারপর উত্তর দিবে। আপনি ইমেজ অপশনে গেলে এই রিলেভেন্ট ইমেজ গুলাও দেখতে পাবেন, যে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কি কি ইমেজও আছে। সো ইমেজ, লিঙ্ক, আনসার, এই জিনিসগুলো খুব অর্গানাইজড ওয়েতে দেয়। আপনি চাইলে এখানে ওদের বিভিন্ন মডেল আছে, যেমন এখানে গ্রক আছে, ক্লাউডি এআই আছে, জিপিটি আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু সব প্রিমিয়াম মডেল। জিপিটি 5.2 এটা কিন্তু প্রিমিয়াম, ব্যবহার করতে পারবেন। জেমিনি 3 প্রো, অনেকে জেমিনি এআই ব্যবহার করতে পারতেছে না, এখান থেকে ব্যবহার করতে পারবেন। ক্লাউডি এআই, গ্রক এআই, এগুলো এখান থেকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন আপগ্রেডের অপশন আছে, যেগুলো আমাদের আপাতত প্রয়োজনে আমরা ফ্রি ভার্সনেই যা করতে পারতেছি সেটাও অনেক। সো পারপ্লেক্সিটি এআই হলো আপনাকে ইন্টারনেটে আমরা যে কোনো কিছু যে জিজ্ঞেস করি, তারপর 10টা ওয়েবসাইট থেকে পড়ে বোঝার চেষ্টা করি, সেটা থেকে আপনাকে বের করে আনতেছে। এবং আপনি এখানে জিজ্ঞেস করবেন, এটা ওয়ান কাইন্ড অফ গুগল সার্চ ইঞ্জিনের অল্টারনেটিভ ধরতে পারেন। আপনি সার্চ করবেন এখানে, এইখান থেকে সে এই এআইটা আপনার হয়ে গুগলে সার্চ করবে, তারপর হলো 10টা 15টা আর্টিকেল পড়বে, 10টা 15টা ওয়েবসাইট থেকে ডাটা এনে আপনাকে গুছে অর্গানাইজড ওয়েতে এখানে দিবে। সো এটা বুঝতে পারছেন? আমরা এআইটা কেন ব্যবহার করব? যারা গুগল সার্চ করতেন এতদিন, গুগলের অল্টারনেটিভ হিসেবে এটা শিখে রাখেন, গুগলে আর সার্চ করবো না আমরা। গুগলে সার্চ করলে তো ভাই অনেক কিছুই দেয়, কিন্তু আমরা এইটা যদি ব্যবহার করি, এই এআইটা আমার গুগলে সার্চ করে যে 10টা আর্টিকেল পড়তাম, 10টা ওয়েবসাইট ঘাঁটতাম, সেগুলা বাদ। এইটা 10টা ওয়েবসাইট আমার হয়ে পড়ে আমাকে সামারিটা দিবে, আমার সময় বাঁচবে। সো এখন এআই এর সাথে নিজের ডে টু ডে লাইফে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, কিভাবে তাল মিলায় চলতে হবে, বুঝতে পারতেছেন? আগে আমরা দেখা গেছে যে অনেক সময় নষ্ট করতাম, অনেক এফোর্ট দিতাম, এখন আর লাগবে না এই এফোর্ট গুলো দেওয়া। তাহলে আমরা পারপ্লেক্সিটি এআই ব্যবহার করব হলো গুগলের সার্চের অল্টারনেটিভ হিসেবে, ডিপসিক ব্যবহার করব হলো চ্যাট জিপিটির অল্টারনেটিভ হিসেবে। দুইটা এআই দেখাইলাম, বুঝতে কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা না হয়ে থাকে, চলেন আমরা 3 নাম্বার এআইটার ব্যবহার দেখি। 3 নাম্বার এআইটার নাম হলো ইউ.কম। তুমি, আমি, আর ড্যানিশ। হ্যাঁ ড্যানিশ, উই, ইউ, আমি, তুমি, তুমি মানে ইউ.কম। ওকে, সো এই ইউ.কম এ আমরা যাব, লগ ইন করে নিব। আচ্ছা, এটাতে আমরা লগ ইন করে নিচ্ছি বা সাইন ইন করে নিচ্ছি। এটা আমরা চ্যাট অপশনটাতে যাব। তারপর আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আচ্ছা, এই এআইটা আসলে যে কারণে দেখাচ্ছি সেটা হলো, আপনি এই এআইটা ব্যবহার করে, মানে একটা এআই এর মাধ্যমে আপনি অনেকগুলো এআই ইউজ করতে পারবেন। সহজ কথায়, এই একটা এআই দিয়ে অনেকগুলো এআই ইউজ করতে পারবেন।
একটু আগে আমরা কিন্তু দেখেছি ক্লাউডি, জেমিনি, এরকম অনেক এআই আছে, কিন্তু জেমিনি, চ্যাট জিপিটি, গ্রক, ডিপসিক। তো আপনি ইউ.কম এ যদি অ্যাকাউন্ট খুলেন, এই অটো অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে কাস্টম অপশনে ক্লিক করবেন। এখানে 20+ এআই টুলস আছে, 20+। জেমিনি 3, জিপিটি 5.2, তারপর জেমিনি 3 প্রো, ক্লাউডি এআই, ওপেন এআই, অ্যানথ্রোপিক এআই, গুগল এআই, এক্স এআই, আলিবাবা এআই, ডিপসিক, মেটা, মিস্ট্রাল, এরকম 20+ এআই টুলস যদি আপনি ব্যবহার করতে চান, ইউ.কম আপনার জন্য ভালো একটা অপশন। তো এই যে ডিপসিকে আমি এসে ডিপসিকে কিছু মডেল পাবো, মেটার মধ্যে কিছু মডেল পাবো। যদি এগুলো আগে অনেক ফ্রি ছিল, এখন আস্তে আস্তে প্রো করে ফেলতেছে তারা, এগুলো বেশিরভাগই প্রো করে ফেলছে দেখতে পাচ্ছি। তো তারপরে যেগুলো ফ্রি আছে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি সবগুলো কম্বাইন করে ইউজ করতে চান, তাহলে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এখানে অটো লেখা থাকবে। এই অটো মডেলটা সে আপনাকে দেখা গেছে যে বিভিন্ন এআই ঘুরে ফিরে আপনাকে ব্যবহার করার সুযোগ দিবে। ওকে, সো এই অটোতে রেখে আপনি কাজ করতে পারেন। সো যা যা আমরা এর আগের এআই গুলা দিয়ে করেছি সবকিছু করতে পারবেন, তবে এটার একটা সুবিধা 20+ এআই ইউজ করা। তো অনেক সময় অনেকে বলে যে স্যার আমি না প্রিমিয়াম এআই ব্যবহার করতে চাই, আমার ডে টু ডে লাইফে অনেক এআই এর ব্যবহার লাগে। দেখা গেছে যে আমি হয়তোবা কাজ করি, আমি একজন ওয়েব ডেভেলপার, অথবা আমি একজন প্রোগ্রামার, কোডার, এরকম বিভিন্ন টাস্ক হতে পারে। তো আমার এআই দরকার। তো একটা এআই কিনে কি আমি সবগুলো এআই ব্যবহার করতে পারবো এরকম কোনো টুলস আছে? অবশ্যই আছে, ইউ.কম। আপনি এখানে আপগ্রেডে ক্লিক করে যদি এইটার একটা প্রিমিয়াম নেন $15 দিয়ে, যাদের কথা বলতেছে তারা কিন্তু আপনারা সবাই না, সবাই যে এখানে $15 দিয়ে কিনতে হবে ব্যাপারটা এরকম না, বাট অনেকে আছে যারা খুব ভালো টাকা পয়সা ইনকাম করে, ভালো চাকরি করে, তার নিজের কাজটাকে সহজ করতে চায়, মাল্টিপল এআই ব্যবহার করতে চায়। সে যদি $15 দিয়ে এই প্যাকেজটা কিনে, সে অনেকগুলো এআই এর এক্সেস একসাথে পাচ্ছে। সো আপনি চ্যাট জিপিটি কিনতেই তো মাসে $19 লাগে, সেখানে আপনি $15 দিয়ে 20+ এআই টুলস এর এক্সেস পাচ্ছেন। সো তাদের জন্য ইউ.কমটা দেখায় রাখতেছি। ওকে, তো এটা সবার জন্য না, আমি ওই মানুষগুলোর জন্য বলতেছি যারা রেগুলার এআই ব্যবহার করে, একটা এআই টুলস ব্যবহার করে 20+ এআই ব্যবহার করতেছে, মানে আমি প্রিমিয়াম টাকা দিব মাত্র একটার, কিন্তু ব্যবহার করব 20 টাইপের এআই। তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। আচ্ছা, এখন আজকে সবচেয়ে ইন্টারেস্টিং এআইটাতে চলে যাব, নাম হলো ক্লাউডি এআই। ক্লাউডি এআই তে আমরা লগ ইন করে নিব। ডিরেক্ট গুগল দিয়ে লগ ইন করবো। আচ্ছা, আপনারা কি কেউ কখনো গেম তৈরি করেছেন? আপনারা কেউ কখনো গেম তৈরি করেছেন? গেম, ফোনে না আমরা গেম খেলি, ফোনে, কম্পিউটারে, বিভিন্ন জায়গায় গেম খেলি না? আপনারা কেউ কোনো গেম তৈরি করেছেন কখনো? আমাকে একটু জানাবেন তো। গেম তো অনেক মানুষেরটা খেলছেন, বাট এরকম কোনো হয়েছে যে আপনারা নিজেরা গেম তৈরি করেছেন, সেটা খেলেছেন? আপনারা উত্তর দিতে থাকেন, ততক্ষণে আমি একটা থ্রেড তৈরি করে আসি। বেশিরভাগই দেখতে পাচ্ছি যে কখনো গেম তৈরি করেননি। আচ্ছা, আপনারা এমনি কেউ আছেন যারা গেম খেলেন, গেম পছন্দ করেন, গেম খেলেছেন এর আগে, ফোনে বা কম্পিউটারে গেম খেলেছেন, এরকম কেউ আছেন? আমাদের সেমিনারের ফর্মটা আমি একটু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আম, এখানে, আচ্ছা এখানে আমি টার্ন অফ এখন করব না, এটা আমি ফিচার্ডে নিয়ে নিলাম। আমাদের এসআরডিমআইটি পাবলিক গ্রুপে এখনো যারা জয়েন করেন নাই, করে নেবেন। সেখানে ফিচার সেকশনে আমি এখানে সেমিনারে যে কুপন কোডটা আমি যেটা দিচ্ছি, ব্লু কালারের টিক চিহ্ন, শায়েক আহমেদ, আমি একটাই আছি। সো এটা যে দিচ্ছে সেটা একটু ফলো করতে পারেন স্পেশাল ডিসকাউন্টের জন্য। পাশাপাশি এখানে আরো অনেক আপডেট আমি দিব, যার কারণে থ্রেডটা তৈরি করে রাখলাম। আচ্ছা, তো এখন চলেন আমরা একটু গেম তৈরি করি। ওকে, ফার্স্টে একটা গেম তৈরি করব। গেমের আগে চলেন আগে একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, ওয়েব অ্যাপ্লিকেশন। আমার খুব পছন্দের কিছু ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যেমন আমি র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর খুব পছন্দ করি। এটা আমার ডে টু ডে লাইফে প্রচুর লাগে, তো এটা আমি বানাই। তাছাড়া নোট পেড আরো বিভিন্ন জিনিস বানাইতে পারি। তো চলেন আমি দুই একটা আগে তৈরি করি। তো এখানে আমি যেটা করব, ফার্স্টে হলো বাঁ সাইডে আর্টিফেক্টসে ক্লিক করব, নিউ আর্টিফেক্টে ক্লিক করব।
অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করব। তারপর এখানে আমি লিখব ক্রিয়েট এ র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর। আমার ছেলে মাইনক্রাফট খেলে। হ্যাঁ, যাক ভালো। মাইনক্রাফট খেলে খুবই ভালো। তো বলছে, আমি এখানে তাকে বলতেছি যে আমাকে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর বানায় দাও। তো সে বলতেছে হোয়াট পাসওয়ার্ডস অপশন শুড ইউ হ্যাভ ইউজ, এনি স্পেশাল ফিচার্স, জাস্ট ক্রিয়েট এ গুড লুকিং অর ফিউচারিস্টিক পাসওয়ার্ড জেনারেটর, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি আমাকে একটা পাসওয়ার্ড জেনারেটর বানায় দাও, এবং এটা ফিউচারিস্টিক ডিজাইনের হইতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, এই গাইডলাইনগুলো আমি তাকে দিলাম। তো সে বলতেছে যে টগল অপশন এগুলো এগুলো থাকবে, এগুলো এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পারফেক্ট। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো পারফেক্ট মনে হয়েছে, এরকম বানায় দাও আমাকে। বানায় দিবে। আমরা একটু অপেক্ষা করি, আমরাই তাকে একটু ট্রেন করে নিচ্ছি, শেখাচ্ছি যে কি কি করতে হবে কি কি করতে হবে না। সো আমি সবকিছু ওকে বলতেছি যে আমার পাসওয়ার্ড জেনারেটরটাতে কি কি থাকতে হবে, এটা ডিজাইনটা একটু ফিউচারিস্টিক হইতে হবে, এটার মধ্যে একেবারে ইন্ডাস্ট্রি যে গাইডলাইন আছে সেটা ফলো করে বানাবা যাতে অনেক সুন্দর হয়। তো সে লোডিং হচ্ছে, বানায় দেওয়ার চেষ্টা করতেছে, এবং আমরা একটু অপেক্ষা করব যে সে বানায় দেখ। ততক্ষণে আমি আপনাদের একটু কমেন্ট টমেন্ট দেখি। ক্যানভা দিয়ে বানিয়েছেন, খুবই ভালো। ক্যানভা একটা অস্থির টুলস, তাদেরও এআই একটা খুব সুন্দর এআই আছে, সেটাও ভালো, সেটা দিয়ে বানাইতে পারেন। এবং দেখেন আমাদের একটা ফিউচারিস্টিক পাসওয়ার্ড জেন হয়ে গেছে, অনেক সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। আম ক্যান ইউ মেক ইট মোর সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ, কিন্তু ডিজাইনটা ভালো। সো ডিজাইন সেম রেখো, আমি বাংলিশে তাকে বলতেছি। আর হলো আম, নাম দিও পাসওয়ার্ড জেনারেটর বাই শায়েক আহমেদ। সেটা পাসওয়ার্ড জেনারেটর আমি তাকে দিয়ে বানাবো, এবং এই পাসওয়ার্ড জেনারেটর আমি আপনাদের ব্যবহার করতে দিব। ডান সাইডে যেটা হবে সেটা পাবলিশ করে আমি আপনাদেরকে ব্যবহার করতেও দিব। এআই ব্যবহার করে প্রফেশনাল ওয়েবসাইটও বানানো যায়, আমি আপনাদেরকে আজকে ওয়েবসাইট বানানো দেখাবো, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো দেখাবো, গেম বানানো দেখাবো, প্রেজেন্টেশন বানানো দেখাবো, ভিজুয়ালস বানানো দেখাবো, অনেক কিছু দেখাবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ওকে, একটু অপেক্ষা করেন, আজকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেখাবো, জাস্ট থাকতে হবে ধৈর্য ধরে। বাট আমরা জানি আমাদের সেই ধৈর্য নাই, কোনো কিছু শেখার ধৈর্য নাই। আমরা হয় মনে করি যে অনেক কিছু পারি, নয় মনে করি যে ভাই আমার দ্বারা হবে না। মানে এর মাঝামাঝি কেউ নাই যে আমি নতুন কিছু শিখবো, বা যেটা পারি সেটা আদৌ এখান থেকে নতুন কিছু শেখা যায় কিনা, আমারটার সাথে মিলে কিনা, বা আরো নতুন কিছু এমনও তো হইতে পারে শিখতেও পারি, একেবারে শেষ পর্যন্ত থাকি, সেই ধৈর্য আমাদের মধ্যে নাই। আর এই জন্যই বাংলাদেশে গ্রো করা, নিজেকে ভালো কোনো পজিশনে নিয়ে যাওয়া খুব সহজ, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই অলস। আর অলস যেখানে, সেখানে স্বাভাবিকভাবে আপনি একটু পরিশ্রমী হলেই খুব ভালো ক্যারিয়ার করতে পারবেন। দ্যাটস দ্য ফিলোসফি। আমি আমি যেটা ফলো করি, যে ফিলোসফি ফলো করি, বাংলাদেশে সবাই অলস, কেউ পরিশ্রম করতে চায় না, সবাই শুধু শর্টকাট খুঁজে, সবাই গেমে টাকা ঢালতে চায়, ক্রিপ্টোকারেন্সিতে টাকা ঢালতে চায়, ব্যাংকে টাকা ফেলে রেখে সুদের মাধ্যমে ইনকাম করতে চায়। মানে যত শর্টকাট আছে লাইফে সব শর্টকাট চায়। কেউ যদি মনে করেন সে বইসা থাকবে, কেউ তাকে মুখে তুলে খাওয়ায় দিবে, এরকম লাইফ আমরা চাই। যেহেতু এরকম লাইফ চাই, ওই লাইফ তো আর পসিবল না, সো সে পরিশ্রমও করে না। তো বাংলাদেশে যারাই পরিশ্রম করে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে, কারণ পরিশ্রম তো গ্রামে যারা কৃষক তারাও অনেক করে, আবার শহরে যারা মার্কেটিং এর জব করে তারাও অনেক করে, সব পরিশ্রম কিন্তু এক না। যারা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পরিশ্রম করে, স্মার্ট ওয়েতে কাজ করে, তারাই লাইফে সবচেয়ে বেশি আগে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি আমার ফিলোসফির সাথে অনেকের হয়তো ম্যাচ নাও করতে পারে, ইটস আপ টু ইউ। আপনার ব্যাপার, আপনার মতামত থাকতে পারে আলাদা, আমার মতামত আলাদা, সবার মতামত সেম থাকবে না, এটাই স্বাভাবিক।
ওকে, যেটা আপাতত তৈরি করছে চলেন সেটা আমি পাবলিশ করি। পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ এন্ড কপি লিঙ্ক। লিঙ্কটা কপি করে আমি আমাদের এই যে এখানে এসআরডিএমআইটি যে আমি থ্রেড তৈরি করেছি সেখানে আমি এটা পেস্ট করব। আপনারা কি করবেন, এই পাসওয়ার্ড জেনারেটরটা একটু ব্যবহার করবেন। জেনারেটরটা ব্যবহার করে যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা কপি করে লাইভে কমেন্টে দিবেন। আমি একটু দেখতে চাই যে কারা ব্যবহার করতেছে, আমি নিজেও এটা ব্যবহার করব। দেখেন, আমি এখানে একটা পাসওয়ার্ড জেনারেটর তৈরি করলাম। এখানে আমি একটু টেনে দিব যেটা কত ক্যারেক্টার হবে, অথবা আপনি এখানে আপার কেস লোয়ার কেস এগুলা আপনি একটু কাস্টমাইজও করতে পারবেন। সো আপনারা সবাই একটু পাসওয়ার্ড জেনারেটরটা নিজেই একটু ব্যবহার করবেন, ব্যবহার করে আমাকে একটু জানাবেন আপনারা। এবং যেই পাসওয়ার্ডটা তৈরি হবে সেটা কপি করে আমার কমেন্ট সেকশনে দিতে হবে। সো মনে করেন আপনি 20 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাবেন। আচ্ছা, পাসওয়ার্ড জেনারেটরটা ব্যবহার করেছেন কিন্তু একটু স্লো কাজ করতেছে। এটা রিজন হলো একসাথে অনেকেই ব্যবহার করছেন, আর পাশাপাশি আমরা এই যে পাসওয়ার্ড জেনারেটরটা যে তৈরি করেছি এটা ক্লাউডি এআই কিন্তু হোস্ট করতেছে, বা তাদের ওয়েবসাইটে আমি পাবলিশ করেছি। সো তারা যেহেতু আমাদের ফ্রিতে পাবলিশ করতে দিচ্ছে, কিছু লিমিটেশন তো থাকবেই। আশেপাশে সবাই যখন ডিমোটিভেট করে তখন আর এগিয়ে যাওয়ার সাহস পাই না। মানুষের কথা কি আমরা আসলেই শোনার কোনো দরকার আছে? মানুষ তো কত কিছুই বলে, আপনার দ্বারা হবে না, আপনার এই কাজ করার দরকার নাই, তুমি পারবা না। তো আপনি তাদেরকে দেখায় দেন, দেখায় দেন যে আপনি পারবেন। এটা তো আমি মোটিভেশন হিসেবে নেই। যে আচ্ছা আপনি বলছেন আমি, আচ্ছা এটা কিন্তু আমরা ডে টু ডে লাইফে যখন বলি বা কাজ করি যে ও আমি আমি এটা পারবো না, আচ্ছা দেখায় দিই, আমি দেখাই দিব। আমার একটা গালি দিছে, আমি নাকি আর গালি দিতে পারবো না, আমি তাহলে 10টা গালি দিব। কই, খারাপ কাজে তো আমরা পারি, ভালো কাজে কেন পারবো না? সো আমি যদি খারাপ কাজে পারি, কেউ যদি আমার একটা ঘুষি দেয়, আমি তো মানে বসে থাকি না, আমি 2টা পারলে ঘুষি দেওয়ার চেষ্টা করি। সো দুনিয়ার সব জায়গায় কেউ যদি আমাকে একটা কথা ছুড়ে মারে, আমি তার ফিডব্যাকে 2টা দেওয়ার চেষ্টা করি। শুধু ক্যারিয়ারেই কেন আপনি ডিমোটিভেটেড হন? এইখানে এখানে তো আরো বেশি মোটিভেশন থাকার কথা। সে বলছে আমি পারবো না, আচ্ছা ঠিক আছে দেখাইতেছি, একটু দাঁড়া আমি দেখাচ্ছি। এরকম হওয়া উচিত, তাই না? ডিজিটাল মার্কেটিং এর ক্লাস তো হচ্ছে আপনাদের, আজকে এআই হয়েছে, গতকালকে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট দেখলাম, নেক্সট আমাদের এরকম ডিজিটাল মার্কেটিং এর পার্ট আছে। ও ফাইবারের নিয়ে ক্লাস আছে, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন সেটা নিয়ে ক্লাস আছে। তো কারা কারা পাসওয়ার্ড জেনারেট করেছেন দেখতে পাচ্ছি, কয়েকটা কমেন্টে পাসওয়ার্ড দিয়েছেন, বাকিরা কি ব্যবহার করতে পারতেছেন না পাসওয়ার্ড জেনারেটর? না করতে পারলে কি আর করার। যদি আপনারা পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করতে না পারেন, পারতেছেন তো, কমেন্টে দিচ্ছেন সবাই। গ্রাফিক ডিজাইনের আপাতত ফ্রি সেমিনারে কোনো ক্লাস হবে না। গ্রাফিক ডিজাইনের অনেক অনেক কিছু আমাদের পেইড কোর্সে শেখানো হয়, তবে ফ্রি সেমিনারে আপাতত গ্রাফিক ডিজাইনের কোনো ক্লাস হচ্ছে না। এআই এবং ডিজিটাল মার্কেটিং আর পাশাপাশি মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাইরে এগুলা নিয়েই হবে। পারফেক্ট। আমরা তাহলে শিখলাম যে কিভাবে এটা করা যায়। এখন আমরা যেটা করব, একটা গেম বানায়া দাও। টিক ট্যাক টো গেম, নর্মাল বাট মোবাইল ফ্রেন্ডলি, ওয়ার্কেবল, মেক শিওর ইটস ওয়ার্কিং, HTML, CSS, জাভা স্ক্রিপ্ট দিয়ে বানাও। So, আমি তাহলে বললাম যে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়ে, এগুলো ভাষা আমি পারি না, বাট আমি জানি যে এগুলো দিয়ে নাকি অনেক কিছু বানায়। তো এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়ে তুমি একটা আমাকে মোবাইল ফ্রেন্ডলি গেম বানায় দাও, ওয়ার্কেবল একটা গেম বানায় দাও। আমি নিজের মতো করে বলছি, আপনি চাইলে এটাকে চ্যাট জিপিটি দিয়ে মডিফাই করে 10 লাইনের একটা প্যারাগ্রাফ বানায় তারপরেও দিতে পারেন। তো আমি যেভাবে বলছি সে এমনি বুঝে যাওয়ার কথা। যদি না বুঝে তখন আমি তাকে আরো অপটিমাইজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমি আপাতত নর্মালি তাকে বললাম যে আমার একটা গেম বানাও, আমি গেম খেলবো। আমি ছোটবেলা থেকেই এই গেমটা খুব বেশি পছন্দ করি। এমনকি ক্লাসের ফাঁকে ফাঁকে যখন টিচাররা আসতো না স্কুলে, তো তখন দেখা যাচ্ছে খাতার মধ্যে এরকম দাগ কেটে কেটে টিকটেকটো খেলতাম। সো 2টা লম্বা করে দাগ, 2টা আড়াআড়ি দাগ টেনে তারপর আমরা টিকটেকটো গেমটা খেলতাম। আপনারা কখনো খেলছেন কিনা আমি জানি না, এই যে এরকম ক্রস, তারপর জিরো, ক্রস জিরো, ক্রস জিরো, ক্রস জিরো, ক্রস, এভাবে করে খেলতাম। এটা ড্র হয়ে গেছে, নিউ গেম।
ক্রস জিরো, ক্রস জিরো, জিরো, জিরো জিতে গেছে। So এই যে এইভাবে গেমটা খেলা, এগুলো আমি ছোটবেলায় খুব খেলতাম। এই গেমটা আমি তৈরি করলাম, এই গেমটা আমি এখন পাবলিশ করব। পাবলিশ। এই পাবলিশের লিঙ্কটাও আমি এখানে আমাদের এখানে সেমিনারে দিব। আপনারা এই গেমটা খেলে আমাকে স্ক্রিনশট নিয়ে জানাবেন। এবং আপনারা স্ক্রিনশট নিয়ে জানানোর দরকার নেই, অন্তত আমাকে বলবেন যে হ্যাঁ স্যার গেমটা খেলতেছি, সব ঠিকঠাক মতো কাজ করতেছে, এটা আমাকে জানাবেন। একটা গেম বানাইলাম, গেমটা দেখছেনই তো আমি খেলতেছি। আমি একটু দরকার হলে আবার এখানে ওপেন করি, গেমটা আপনাদের সামনে খেলে দেখাই। এই গেমটা যে আমার কি পছন্দের একটা গেম ছিল ছোটবেলায়, এই যে দেখেন ক্রস, আমি মোস্ট অফ দ্য টাইম জিততাম। ওকে, আপনাদের কারোর সাথে যদি খেলার সৌভাগ্য হইতো তাহলে খেলতাম, লাইভে খেলা যেত। টু প্লেয়ারও গেম বানানো যায়, তবে ওইটা আরো সময় লাগে, আরো টাইম কনজিউমিং। বাট আমি আপাতত সিঙ্গেল প্লেয়ার নিজে খেলার জন্য একটা গেম বানালাম, কম্পিউটারের সাথে নিজে নিজে খেলবো। তো এরকম করে আপনি চাইলে গেম বানাইতে পারেন। So এই যে আমি একটা গেম বানাইলাম, এরকম একটা গেম বানাইতে পারেন আপনি। শুধু নট জাস্ট এই গেমে, আপনি আরো অনেক টাইপের গেম, আপনি রেসিং কার বানাইতে পারেন, স্নেক গেম বানাইতে পারেন, বিভিন্ন টাইপের গেম বানাইতে পারেন। তো গেম বানাইছেন কিনা, খেলতে পারছেন কিনা, বা আমি যে লিঙ্কটা দিচ্ছি সেগুলা খেলতে পারছেন কিনা আমাকে একটু অবশ্যই জানাবেন। আমি একটু দেখতে চাই যে কারা কারা এই গেমটা খেলতে পারতেছেন। এই গেমটাকে আমি এখন মোবাইল অ্যাপে কনভার্ট করতে পারবো চাইলে। মোবাইল অ্যাপে কনভার্ট করতে পারবো মানে বুঝতে পারতেছেন, একটা গেম বানাইছি, এখন এটা আমি মোবাইল অ্যাপেও চাইলে কনভার্ট করতে পারবো। কেউ 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 কি দেখতে চান যে কিভাবে এটা দিয়ে আমি মোবাইল অ্যাপে কনভার্ট করব? এইটা আমি একটা মোবাইল গেমে কনভার্ট করে আমি ফোনে খেলবো। জোস হবে না ব্যাপারটা? চলেন তাহলে দেখি। আমরা সার্চ করব ওয়েব ইনটু অ্যাপ। ওয়েব ইনটু অ্যাপে গেলাম। এটা আমরা গেট স্টার্টেডে ক্লিক করবো, এখানে ওয়েব ইনটু অ্যাপের গেট স্টার্টেডে ক্লিক করবো, অথবা এখানে আপনি অথর থেকে লগ ইনও করে নিতে পারেন। আমি লগ ইন করে নিচ্ছি। একটা ইমেল দিয়ে আমি এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, আমি একটু লগ ইন করে নিই। ওকে, সো এরকম আপনারা একটা লগ ইন করলে ড্যাশবোর্ড পাবেন। তো এখানে মেকার অপশনটাতে আমরা যাব, আমরা একটা মেক করব অ্যাপ। তো আমরা যেটা করব, এই যে গেমের লিঙ্কটা আছে না, যে লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই লিঙ্কটা এখানে কপি করব। কপি করে আমি ওয়েব ইনটু অ্যাপে এসে এখানে ইউআরএলটা দিয়ে দিব। তারপর গেমের নাম দিব টিক ট্যাক টো। সো দুইটা বন্ধুর সাথে আপনারা কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। আপনি একটা টাচ করে মোবাইলে খেলবেন, দেন আরেকজন মারবে, এভাবে দুইজন কিন্তু আপনারা খেলতে পারবেন খুব ইজিলি। খুব সুন্দর একটা গেম, টিকট্যাক টো। তো এখানে একটা আইকন চাচ্ছে, সেট আইকন, মানে এই অ্যাপের আইকনটা কেমন হবে। তো এটার জন্য আমি একটা ওয়েবসাইটে যাব, নাম হলো ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে টিকট্যাক টো লিখে সার্চ করব। এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে আমি এখানে ব্যবহার করব। তো টিক ট্যাক টো এটা লিখে সার্চ করব। এখানে নিজের ইমেল আইডি দিবেন, এবং আপনি এই ওয়েব ইনটু অ্যাপে নিজের ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন। আপনার অ্যাকাউন্ট না খোলা থাকলে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন ওয়েব ইনটু অ্যাপ ওয়েবসাইটে। সব রিসোর্স আমি আমাদের থ্রেডে দিয়ে দিব, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে গেলে সেখানে একটা থ্রেড পাবেন, সেখানে আমি সবগুলোর নাম দিয়ে দিব আজকে। আচ্ছা, তো আমি এখানে যেটা করলাম, একটা টিকটেক্টোর আইকন ডাউনলোড করে নিচ্ছি। এই আইকনটা পিএনজি তে ডাউনলোড করে নিব। আমি একটা আইকন ডাউনলোড করলাম, এখন ওয়েব ইনটু অ্যাপে এসে এই যে সেট আইকন, এখানে ক্লিক করে আমি এই আইকনটা আপলোড করে দিব। সো আমি একটা আইকন সিলেক্ট করলাম, আমি আমার ক্লাউডি এআই দিয়ে তৈরি করা গেমটা পাবলিশ করার পরে যে লিঙ্কটা পেয়েছি সেটা দিলাম, গেমের একটা নাম দিলাম, এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে ডান সাইডে দেখেন মেক অ্যাপ নামে একটা অপশন আছে, মেক অ্যাপে ক্লিক করব। আমার অ্যাপ কিন্তু তৈরি হচ্ছে। এই অ্যাপটা আমি আপনাদের সামনে নিজের ফোনে ব্যবহার করে, ইনস্টল করে ব্যবহার করে দেখাবো। ফোনের জন্য একটা গেম বানাচ্ছি। পটুয়াখালীর বাউফল থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি একজন। দেশের বাইরে থেকে অনেকে যুক্ত আছেন, বাহ খুব ভালো। দেশ বিদেশে সবাইকে অনেক কিছুই শেখাবো। এগুলো হলো কিছু বেসিক ব্যবহার অফ এআই, যেগুলো আপনি যদি জানা থাকে আপনার, তাহলে ফিউচারে এআইটা দিয়ে আরো বড় কিছু করা আপনার মানে সহজ হবে, এই বেসিক ব্যাপারগুলো যদি আপনার জানা থাকে।
আমাদের অ্যাপটা একটু তৈরি হতে সময় লাগবে। সো এটা তৈরি হতে থাকুক, আমি আপনাদের একটু প্রশ্নগুলো দেখতে চাই, কার কি প্রশ্ন আছে সবাই একটু আমাকে জানান, আপনাদের প্রশ্নগুলো দেখতে চাই। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো আমি আপনাদের বুঝাতে পারতেছি কিনা। আপনাদের এআই নিয়ে এত বেশি ক্লাস নেই কেন জানেন? এআইটা না আসলে সব সেক্টরে কাজে লাগে, সব সেক্টরে কাজে লাগে। যে এআই পারে সে এখন সবই পারে, যে এআই পারে না সে অনেক কিছু পারলেও না অনেক পিছিয়ে থাকে। সেই জন্য আপনাদেরকে আমি চাই একেবারে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলাইতে, আপনি যাতে দুনিয়ার সবার আগে মানে বাংলাদেশের সবার আগে একেবারে লিড পজিশনে থাকেন, 1%-এর মধ্যে বিলং করেন। ওকে। আচ্ছা, এই যে দেখেন আমার গেম তৈরি হয়ে গেছে, এটা আমি ডাউনলোড করে নিব। এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড করার, ক্লিক করব। তারপর এই যে ডাউনলোড ফ্রিতে ক্লিক করে ডাউনলোড জিপ, এটা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড হচ্ছে, দেখছেন ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটা না আমি এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। আচ্ছা, এখানে একটা অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে গেলে এখানে ডট এপিকে নামে একটা ফাইল আছে, এইটা হলো আমার গেম। এটার নাম হলো টিকটেকটো গেম। এটা হলো টিকটেকটো, যেটা এপিকে। এপিকে আপনারা জানেন হয়তো বা, আগে তো গুগল প্লে স্টোর ছিল না। আগে কিন্তু আমরা এই এপিকে দিয়েই যত গেম টেম আছে সেগুলো ডাউনলোড করতাম। ওকে। তো এই যে টিকটেকটো, এইটা আমি কি করলাম, এখানে এপিকেটা তৈরি করলাম এই ওয়েব ইনটু অ্যাপ ওয়েবসাইটটা ব্যবহার করে। এখন আমার যেটা কাজ সেটা হলো এই এপিকেটা আমার ফোনে নিয়ে যাওয়া। ওকে। এখন আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে কাজ করে দেখাবো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ওকে। তো আমি ফোনের স্ক্রিন শেয়ার করব, তার আগে আমি এই গেমটাকে একটু কপি করে নেই। ফোনটা যে কানেক্ট করেছি সেটা আমি একটু কানেক্ট করে ফোনে এটা পেস্ট করতেছি, একটা সেকেন্ড আমাকে দেন। আচ্ছা, এই যে বাস সাইডে একটু পরে দেখবেন আমার ফোনটা কানেক্ট হয়ে গেছে, এই যে OnePlus 9R। এখানে এসে আমি আমার গেমটা পেস্ট করে দিব। এই যে টিকটেকটো গেমটা পেস্ট করে দিলাম। এখন আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করি, চলেন। একটা গেম বানিয়েছি, সেই গেমটা আমি ফোনে ব্যবহার করার জন্য সবকিছু রেডি করতেছি, মানে একটা গেম বানিয়ে আমি ফোনে ব্যবহার করব। আমার এই গেমটা খেলার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন অন করতে হবে, কারণ এই গেমটা যেহেতু অনলাইন গেম তৈরি করেছি। আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্ল্যাশ রয়্যাল, ফ্রি ফায়ার এগুলো অনলাইন গেম না, তো এই গেমটা অনলাইন। তো আমি মাই ফাইলস অপশনে যাব, এখানে এপিকে নামে একটা অপশন আছে, সেখানে যাব এবং এটা ইনস্টল করে নিব। ফোন দিয়েও গেম বানানো যায়, আমি যা যা করেছি ফোন দিয়ে, আপনিও তা তা ফোন দিয়ে করতে পারবেন। এখন আমি তো আর ফোন দিয়ে কাজ করি না, আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমি কম্পিউটারে কাজ করি। তো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, বাট এগুলো ফোন দিয়ে আপনি করতে পারবেন। ওকে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করা ডান। পারফেক্ট। এখন এই গেমটা আমার বাইরে জমা হয়েছে। এই যে দেখেন টিকটেকটো, এটাতে ক্লিক করলাম, আমি যে আইকনটা সিলেক্ট করেছি সেইটাই এখানে দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন গেম আছে, এই যে 40 জনের মতো আপনার গেম খেলেছেন। তো আমি এখানে ক্রস দিলাম, আরেকজন জিরো দিল, আমি এখানে ক্রস দিলাম, আরেকজন জিরো দিল। এরকম জিরো ক্রস করতে করতে লাস্ট পর্যন্ত দেখা যাক কে জিতে। এই এক্স জিতে গেছে। এই যে দেখেন ফোনে আমি একটা গেম, ফোনের জন্য একটা গেম বানাইছি, দেন ফোনে সেটা আমি ইনস্টল করে খেলতেছি। আমি একটা গেম আপনাদের সামনে তৈরি করছি, আপনারা কি বুঝতেছেন আমি কি দেখাইছি? মানে আপনারা বুঝেন, আপনি ফোন দিয়ে একটা গেম বানাইতে পারবেন, নিজের গেম নিজে খেলবেন। সেই গেমটা একেবারে এপিকে তে কনভার্ট করা, ফোনে নিয়ে ইনস্টল করা, সেই গেমটা খেলে টেলে দেখানো, সবই তো দেখাইলাম। কি বাদ দিছি বলেন? এবং এই যে আইকনটা, এটাও কিন্তু ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে করছে, মানে এটাও কিন্তু আমার নিজের। সো গেম আমি নিজে বানাইছি, আইকন আমি নিজে ডাউনলোড করেছি, গেমটাকে আমি অ্যাপে কনভার্ট করেছি, ফোনে ইনস্টল করেছি, ফোন দিয়ে গেমটা খেলেছি। জিনিসটা ইন্টারেস্টিং না? আচ্ছা, প্লে স্টোরে আসবে না। প্লে স্টোরে পাবলিশ করার জন্য আপনার প্লে স্টোরে পাবলিশ করার অ্যাকাউন্ট, পাবলিশার অ্যাকাউন্ট লাগে।
তো ওই পাবলিশার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার $15 না কত ডলার একটা চার্জ আছে, এবং অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, তারপর প্লে স্টোরে আপনি এই গেমটা পাবলিশ করতে পারবেন। যদি আপনি গেমটা পাবলিশ করতে চান, অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। আপনার ফার্স্টে হলো কিছু টাকা পয়সা খরচ করতে হবে, তারপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর অনেকগুলো সিস্টেম আছে, ডকুমেন্ট আছে, সেগুলো ফিল আপ করতে হবে। তারপর হলো আপনার এই গেমের মধ্যে অনেক কিছু আছে, সেটিংস এর আরো অনেক সেটিংস টেটিংস চেঞ্জ করতে হবে, যাতে গুগল প্লে স্টোরে এটা পাবলিশ করলে ওরা রিজেক্ট করে না দেয়। এই সব কিছু করে তারপর পাবলিশ করতে পারবেন। বাট এমনি আপনি এই গেমের যে এপিকে ফাইলটা, এপিকে আমি গুগল ড্রাইভে দিয়ে দিলাম, অথবা কাউকে আমি টেলিগ্রামে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, সে ইনস্টল করে খেলতে পারবে। অথবা নিজের কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে আপলোড করে খেলতে পারবেন, এইগুলো করা যাবে। কিন্তু গুগল প্লে স্টোরে আপলোড করে এত সহজ না ভাই। যে কেউ যদি গুগল প্লে স্টোরে আপলোড করতে পারতো তাহলে তো হয়েছিলই। তো এখানে সিস্টেম আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে, সবাই এটা পারে না বলে। আর তাছাড়া এখানে খরচও আছে, সবাই টাকা পয়সাও খরচ করতে চায় না, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, এগুলা করে তারপর আপনি করতে পারবেন। তো আমি আজকে কি কি দেখাইছি দেখেন, আমি এখনো কিন্তু মাত্র অর্ধেক ক্লাস হয়েছে, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাট আপনারা কি মজা পাচ্ছেন না? আমি কি বোর করে ফেলতেছি? এই যে এতগুলো কাজ দেখাচ্ছি, একটা আমি অ্যাপ তৈরি করলাম, গেম তৈরি করলাম, তারপর হলো সেটা ফোনে আমি নিয়ে ব্যবহার করলাম, এগুলো কি আপনার বোরিং ফিল হচ্ছে? ভালো লাগতেছে না? আমাকে বলেন, ভালো লাগতেছে না? না লাগতেই পারে, অনেস্টলি বলেন। ভালো না লাগলে বলেন যে স্যার এইসব ভালো টালো লাগে না, কিসের কি এআই টিআই দেখান, এগুলো তো কত কিছুই পারি, অথবা এগুলো শিখে আমিই বা কি করব। এটাই হলো সমস্যা, আমরা আসলে দূরদর্শী না। এআই এর যে ব্যবহারটা আমি আপনাদের শেখাচ্ছি, এটা আপনারা এখনই বেনিফিট খুঁজতেছেন যে এটা দিয়ে আমি কি করব। শিখেন, শিখলে আস্তে আস্তে নিজের মধ্যে আপনার এআই এর ব্যবহারগুলো সম্পর্কে ধারণা হবে, এআইটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন, আস্তে আস্তে ডেভেলপমেন্ট সেক্টরে যাইতে পারবেন। একটা কিছুদিন পরে হয়তো বা $15-20 দিয়ে একটা গুগল প্লে স্টোর খুলে সেখানে আপনি একটা গেম লঞ্চ করতেই পারেন, সেই গেমের থেকে অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারেন, গেমের মধ্যে কয়েন টয়েন হাবিজাবি এসব ইন্ট্রোডিউস করে সেটার মাধ্যমে ইনকাম করতে পারেন, আরেকজনকে গেম বানায় দিয়ে ইনকাম করতে পারবেন। ইনকাম অপরচুনিটি পরে আসবে, বাট আগে শিখেন, আগে একটু দেখেন, এর একটু পাওয়ারটা বুঝেন, তারপর না হয় আমরা ইনকাম নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ন্যাপকিন এআই তে। এই এআইটা একটু ভিন্ন টাইপের এআই, ডে টু ডে লাইফে এগুলো আমাদের কাজে লাগে। আচ্ছা, যদি এনজয় করেই থাকেন তাহলে লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করলে আরো 10 জন শিখতে পারবে। আমরা ন্যাপকিন এআই তো লগ ইন করবো, এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমার জিমেলটা দিয়ে লগ ইন করবো, আপনারা ডিরেক্ট সাইন আপ করে নেবেন। আমার সাইন ইন করে নিচ্ছে আমি। আচ্ছা, এটার পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে হয় আমি ভুলে টুলে গেছি, আমি একটু রিসেট দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড মনে পড়তেছে না, ন্যাপকিন এআইতে একটু লগ ইন করে নেই, তারপর আমি দেখাচ্ছি। ওকে, একটু অপেক্ষা করেন। ন্যাপকিন এআই প্রবলেম করলে কোনো সমস্যা নেই, অনেকে ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় জানতে চাইছেন, আজকে আমি ওয়েবসাইট বানানো দেখাবো, বিভিন্ন অনেক টাইপের কাজ দেখাবো। কোনো কোড আসতেছে না ন্যাপকিন এআই থেকে, আমি আবার এখানে ক্লিক করলাম, যদি তাও না আসে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেই নেই। সাইন ইন উইথ গুগল দিলে তো হয়ে যাওয়ার কথা, সাইন ইন উইথ গুগল দিয়ে দেখি। চলে এসেছে। ওকে, পারফেক্ট। আচ্ছা, ন্যাপকিন এ এর কাজ কি সেটা আমি বলি। ওকে, তো ন্যাপকিন এআই হলো, যারা স্টুডেন্ট আছেন আপনাদের মধ্যে বা অফিসে আছেন, তো তাদের না প্রায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হয়। এই যে দেখেন, আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানাইছি না, এই স্লাইডের মধ্যে কত সুন্দর করে এখানে শায়েক আহমেদ লিখেছি, নিজের ইমেজ দিয়েছি, বিভিন্ন টাইপের ইমেজ যুক্ত করেছি, কাজ টাজ করেছি। তো অনেক সময় না আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটু বোরিং টাইপের হয়ে যায়, সেখানে একটু ভিজুয়ালের প্রয়োজন হয়, যে সুন্দর করে আপনি একটু ডিজাইন করবেন। তো ন্যাপকিন এআই আপনার লেখাটাকে না ভিজুয়ালে কনভার্ট করে দেয়। এই যে দেখেন, এখানে আমার একটা লেখা আছে যে আমি 5 বছর ধরে, এখন আসলে 6 বছর হয়ে গেছে, 6 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার। আমি প্রায় 50+ কান্ট্রির মানুষের সাথে কাজ করেছি, আমার একটা এজেন্সি আছে, এবং আমি টপ আর্নার হিসেবে গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এই ইনফরমেশন গুলোকে আমি একটু ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাই। তো আমি যেটা
করব, এখানে লেখাগুলো কপি পেস্ট করে আনবো, তারপর বাঁ সাইডে যে বিদ্যুতের একটা চিহ্ন আছে এখানে ক্লিক করব। ওই কি করবে, এটি স্ক্যান করবে, স্ক্যান করে এটার উপর ভিত্তি করে আমাকে বিভিন্ন ভিজুয়াল বা গ্রাফ চার্ট এগুলো বানায় দিবে। এই যে দেখেন, বিভিন্ন টাইপের চার্টস বানায় দিচ্ছে, গ্রাফস বানায় দিচ্ছে, মডেল টাইপের বানায় দিচ্ছে, বিভিন্ন ক্যাটাগরি, মাইন্ড ম্যাপ, প্রসেস, এরকম বিভিন্ন জিনিস আমাকে বানায় দিচ্ছে, যেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারবো। এই যে জার্নির মধ্যে অনেক টাইপের জেনারেট হচ্ছে। So, আপনি এই লেখাগুলোকে ভিজুয়ালে কনভার্ট করতে পারবেন। ওকে, একটা গাছের মতো বানায় দিল, আস্তে আস্তে আমার গ্রোথ হচ্ছে, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, মানে আপনি যেরকম চান, কম্পারিজন চান, বিজনেস ফ্রেমওয়ার্ক চান, ব্রেইন স্টর্মিং করতে চান, যে কোনো কিছু আপনি খুব সুন্দর করে এখানে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, সো ধরেন আমার কাছে ভালো লাগছে এই যে প্রথমটা মেডেল টাইপের, এই যে আমার এই তিনটে হলো অ্যাচিভমেন্ট, সো আমি এটা মেডেল টাইপের এটা সিলেক্ট করলাম। এইটার মধ্যে আবার বিভিন্ন কালার আছে, আমি যে কোনো পছন্দের কালার সিলেক্ট করতে পারবো। তো আমার প্রথমটাই বেশি ভালো লাগছে, আমি প্রথমটাই রাখলাম। এই যে আমার অ্যাচিভমেন্টস গুলোকে আমি একটা ভিজুয়ালি প্রেজেন্ট করলাম, এই ভিজুয়াল জিনিসটাকে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে এক্সপোর্ট ভিজুয়ালে ক্লিক করে আমি এখানে পিএনজি তে ডাউনলোড করতে পারবো, আবার চাইলে পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবেও ডাউনলোড করতে পারবো। তো ধরেন আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এটা আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তো আমি এখানে নিজেকে প্রেজেন্ট করতে চাই ভালোভাবে। ওকে, ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আমি এখানে যেটা করব, এই যে ভিজুয়ালটা তৈরি করলাম, এটা ইনসার্ট অপশন থেকে পিকচার হিসেবে আমি এখানে নিয়ে আসবো, এবং আমার এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা সাদা করে দিব। ওকে, এই যে দেখেন, আমি যেটা মুখে বলতাম বা লিখে বুঝাইতাম, সেটা একটা চিত্রের মাধ্যমে বুঝাইতে পারতেছি। কত সহজ, তাই না? জাস্ট আপনি আপনার মনের কথা লিখে দিবেন, আপনি আপনার পরিচয় বা আপনার স্লাইডে ডিটেলস গুলো লিখবেন, লিখে তারপর ওইখানে ওই যে বিদ্যুতের আইকনটাতে ক্লিক করবেন, সে ডিজাইন বানিয়ে দিবে, সেই ডিজাইনটা আপনি ইমেজ হিসেবে ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটিং এর অ্যাচিভমেন্ট কি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি, 6 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি, এবং আমার নিজের একটা এজেন্সিও আছে। তো এই যে জিনিসগুলো সুন্দর করে করলাম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, জিনিসটা অস্থির না? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে আজকে আমার একটা এনএসডি এর এক্সাম ছিল, আমি একজন এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, নট অনলি ডিজিটাল মার্কেটার, আই এম এন এনএসডি সার্টিফাইড কম্পিউটার অপারেশন এক্সপার্ট। সো কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো কাজ পারি, এটার জন্য সেটারও আমার সার্টিফিকেশন আছে। আজকে এক্সাম ছিল, আমি সেখানেও কম্পিটেন্ট হয়েছি। সো এই যে আমার এক্সামের মধ্যে এই পাওয়ার পয়েন্টের কাজ, ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, এগুলো আমি জানি, এই জন্য সরকার দ্বারা সার্টিফাই আমাকে করা হয়েছে, এগুলোই করে আসছি সেখানে আমরা। তো ওইখানে ম্যানুয়ালি করতে হয়, এখন তো এআই চলে এসেছে, আমাদের ম্যানুয়ালি করতে সময় বেশি লাগে, এআই দিয়ে করতে আরো খুব দ্রুত আপনি করতে পারেন। আর তাছাড়া এখানেও কিছু অপশন আছে, ইনসার্ট থেকে স্মার্ট আর্ট আরো হাবিজাবি আছে, কিন্তু ন্যাপকিন এআই আমাদের যত নতুন নতুন ক্রিয়েটিভ অপশন দিচ্ছে তা কিন্তু সবাই দেয় না, বা পাওয়ার পয়েন্টে এত অপশন নাই। ওকে, তো এই যে আপনি এখানে খুব সুন্দর করে প্রেজেন্টেশন, মানে যে কোনো কিছু লিখে দেন, সেটা আপনি ডিজাইন চেঞ্জ করতে চান সেটাও পারবেন, কালার চেঞ্জ করতে চান সেটাও পারবেন, আপনার সবুজ এখানে হলুদ বানায় দেন একটা, সমস্যা নাই। আপনার যেটা ইচ্ছে সেটার কালার চেঞ্জ করেন, আপনি ফন্ট চেঞ্জ করতে চান এখানে বোল্ড করে দেন, রেগুলার করে দেন, যা ইচ্ছা করে দেন। আপনি যদি এখানে টেক্সট বসাইতে চান, লেআউটটা চেঞ্জ করতে চান, আপনি এরকম অনেক অনেক এখানে অপশন পাবেন ভিজুয়ালি একটা লেখাকে প্রেজেন্ট করার। আপনি এরকমও করতে পারেন, অ্যাচিভমেন্টস দেখছেন আমি ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি, আবার ট্রফির মতো বানাইতে পারেন। ট্রফিটা আমার কাছে খুব ভালো লাগছে, আইডিয়াটা ট্রফির মতো বানাইলাম, এই ডিজাইনটা আমার ভালো লাগছে। এটা আমি চাইলে ডাউনলোড করে, এই যে নিচে ডাউনলোডে সিলেক্ট করেন, উপরে ডাউনলোডের অপশন আছে এক্সপোর্ট, পিএনজি তে ডাউনলোড করে এটাও চাইলে আমি ব্যবহার করতে পারবো। সো আপনার এখানে পটেনশিয়াল হিউজ, আপনি আনলিমিটেড ওয়েতে এটা ইউজ করতে পারবেন, আপনি আপনার জবে ইউজ করতে পারবেন, আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইউজ করতে পারবেন, আপনি আপনার স্টুডেন্ট লাইফে ইউজ করতে পারবেন। আমি তো পড়াশোনা করেছি, সেই জিনিসগুলো কিন্তু আমি এগুলো ব্যবহার করতাম, যদি পারতাম, যদি তখন থাকতো তাহলে আমি এগুলো ব্যবহার করতাম, এগুলো সর্বোচ্চ ইউজ কেস করতাম। আপনি বিশ্বাস করবেন না, পাওয়ার পয়েন্ট দিয়ে একটা ডিজাইন বানায় তার আগে কি পরিমাণ এফোর্ট দিতে হইতো, এখন আর লাগে না। এই যে কি সুন্দর করে বানায় দিছে, এটা নয় পাওয়ার পয়েন্টের একটা ভিজুয়াল বানায় দিছে, আপনি যদি পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই বানায় ফেলতে চান সেটাও পসিবল। এই যে গামা এআই, গামা এআই নামে একটা এআই আছে, সেখানে আপনি পুরা পাওয়ার পয়েন্ট স্লাইডই বানায় ফেলতে পারবেন। যারা অফিসের জন্য কোনো একটা টপিকে একটা রিপোর্ট তৈরি করেছেন, প্রেজেন্টেশন বানানোর সময় নাই, গামা এআই তে আসেন, মিনিটের মধ্যে আপনাকে পুরো রিপোর্টের উপর ভিত্তি করে প্রেজেন্টেশন স্লাইড বানায় দিবে। এতটা জোস একটা এআই। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে?
স্যার আপনি এত কিছু কোথা থেকে শিখেছেন? এটা হলো নিজে থেকে রিসার্চ করে শেখা। আপনি যদি চান আপনিও নিজে থেকে রিসার্চ করে শিখতে পারবেন, কিন্তু আমরা তো রিসার্চ করি না, আমরা তো কোনো কিছু শিখি না। এটা হলো আমাদের সমস্যা। রিসার্চ করে আপনি পৃথিবীর সবকিছু শিখতে পারবেন। গত 3 বছর ধরে এআই নিয়ে আমি কাজ করতেছি। সো দ্যাটস ওয়াই আমি অনেক রিসার্চ করি, অনেক জানি, প্র্যাকটিস করেছি। ওকে। সো যারা যারা মনে হচ্ছে যে একটু, অনেকেরই দেখতেছি যে নেটের প্রবলেম করতেছে নাকি, তো কোনো সমস্যা নেই, আপনারা রেকর্ডিং ভিডিওটা আরেকবার দেখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। ওকে। আচ্ছা, তো আমরা চলেন গামা এআইটাতে দেখি। ক্রিয়েট নিউ এআই তে ক্লিক করব। এখানে জেনারেট, পেস্ট, ইম্পোর্ট, জেনারেট ফ্রম টেমপ্লেট অনেক অপশন আছে। আপনি জেনারেটে ক্লিক করবেন। আপনি এখানে কয়টা স্লাইডের প্রেজেন্টেশন বানাবেন সেটা আপনি এখানে বলে দিবেন। ফ্রিতে 10টা পর্যন্ত স্লাইড নেওয়া যায়। সো আমি 5 স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাইতে চাই, অথবা 6 স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাইতে চাই। তো আমি এখানে একটা টপিক দিব। টপিকটা হলো হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং ইজি ওয়ে, আর বিগিনার ফ্রেন্ডলি ওয়ে। বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায় সেটার উপর আমি 6 স্লাইডের একটা প্রেজেন্টেশন বানানোর জন্য তাকে বললাম। সে কি করলো, আমার পুরা যে লাইনটা দিল সেটা থেকে ফার্স্ট একটা মডিউল তৈরি করতেছে বা রিপোর্ট তৈরি করতেছে। এরকম রিপোর্ট তৈরি করার পর দেন ওইটা থেকে আমি একটা প্রেজেন্টেশন বানাবো। এই যে দেখেন, রিপোর্ট তৈরি করা হয়ে গেছে। আমি এখানে লেখা একটু কম রাখতে চাই, এবং এখানে ডিজাইন যেটা আমার পছন্দ হবে সেই ডিজাইনটা আমি সিলেক্ট করব। ধরেন এই যে এই নীল কালারের ডিজাইনটা আমার ভালো লাগছে, সো এটা আমি সিলেক্ট করব। তারপর এখানে বাকি সবকিছু সেম রেখে জেনারেটে ক্লিক করব। সো 6 স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি, যে প্রেজেন্টেশনটা ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখতে হয় সেটা নিয়ে হবে। ওকে। এই যে দেখেন তৈরি হচ্ছে প্রেজেন্টেশন, আমি কিন্তু বসে আছি, আমি কিন্তু কিছু করতেছি না। ওই লিখবে, ওই ইমেজ জেনারেট করবে, ওই স্লাইড বানাবে, ডিজাইন করবে। সবকিছু হয়ে গেলে আমি শুধু পাওয়ার পয়েন্টটা ডাউনলোড করে ব্যবহার করব। এত ইজি হয়ে গেছে কাজ। স্টুডেন্ট লাইফে এইরকম এআই যদি পাইতাম, আহা, ফাটায় ফেলতাম, স্যারদের মুগ্ধ করে ফেলতাম, যে স্যার দেখেন কি সুন্দর প্রেজেন্টেশন বানাইছি। আচ্ছা, দেখেন আমাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরি হয়ে গেছে। আপনি এটা ডাউনলোড করার জন্য কি করতে পারেন, থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, সেই এক্সপোর্টে ক্লিক করেন। এক্সপোর্ট থেকে এখানে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট নামে একটা অপশন আছে, এই পাওয়ার পয়েন্টে ডাউনলোড করে নেন। ওকে। এক্সপোর্টিং পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট হিসেবে আমি এটা ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হয়ে গেলে তারপর আমি আপনাদের ওপেন করে দেখাবো, এবং আপনারা নিজেরাই দেখেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কত সুন্দর হয়েছে। যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে ঘন্টার পর ঘন্টা লাগে, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখন ক্লিক করে, এক ক্লিকে সেকেন্ডের মধ্যে জেনারেট হচ্ছে। তো এটা ভালো। স্টুডেন্টদের লাইফ অনেক ইজি হয়ে গেছে, কারণ এইগুলাতে আসলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। এই কাজগুলো করতে যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা। এবং স্লাইডটা চলেন ওপেন করে আমরা একটু দেখি দেখতে কেমন হয়েছে। How to learn digital marketing the easy way, a beginner's guide. What is digital marketing? Digital marketing means promoting your business online using channels like Google, social media, email, and websites. বামে ইমেজ, উপরে লেখা, নিচে বর্ণনা, খুব সুন্দর। তারপর কি সুন্দর আইকন দিয়ে দিয়ে পয়েন্ট করে বুঝাচ্ছে বিগিনার্স রোডম্যাপ কেমন হওয়া উচিত, ডিজিটাল মার্কেটিং চ্যানেলস গুলা কি কি, টিপস ফর ডিজিটাল মার্কেটিং বা লার্নিং ডিজিটাল মার্কেটিং। তারপর হলো আমার নেক্সট স্টেপ কি হবে। কত সুন্দর করে 6টা স্লাইডের একটা প্রেজেন্টেশন বানায় দিছে, মারাত্মক হয়েছে না? এই প্রেজেন্টেশনটাকে আমি চাইলে এখন ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো, জানেন? এই প্রেজেন্টেশনটাকে আমি চাইলে এখন ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো। এই যে আপনি দেখেন থ্রি ডট অপশনটা আছে না, থ্রি ডট অপশনে এসে একটু নিচে গেলে দেখবেন পাবলিশ টু সাইট, একটা ওয়েবসাইট হিসেবে তুমি এই আর্টিকেলটা পাবলিশ করতে পারবা। আচ্ছা, এটা কিন্তু এডিটেবল। যেমন আমি এখানে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং দ্য ইজিয়েস্ট ওয়ে, বিগিনার্স গাইড বাই শায়েক আহমেদ, আমি এখানে টাইপ করতে পারবো। আমার দ্বারা তৈরি একটা ইজিয়েস্ট গাইডলাইন এটা।
আপনি চাইলে এই ইমেজটা চাইলে রিপ্লেস করতে পারবেন, এখানে রিপ্লেসের অপশন আছে, ডিলেটের অপশন আছে। আপনি এখানে ফিট করতে পারবেন, ছোট করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে কোনো আর্টিকেল টেনে উপরে নিতে পারবেন, আবার কোনোটাকে নিচে নামাইতে পারবেন, মানে এখানে সব অপশনই আছে। আপনি এখানে আরো ইমেজ যুক্ত করতে পারবেন, ব্ল্যাঙ্ক কার্ড নিতে পারবেন, টু কলাম নিতে পারবেন। মানে এগুলো পুরাটাই কাস্টমাইজেবল, ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। যেখানে ক্লিক করবেন সেটাই কাস্টমাইজ হবে, যেখানে ক্লিক করবেন সেটাই কাস্টমাইজ হবে। আইকন চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করছি দেখেন আইকনের কত অপশন আসছে। আমি এখানের এই আইকনটাকে চেঞ্জ করে কম্পাসের আইকনটা দিয়ে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেল। এখানে বাল্বের আইকন আছে, গ্রোথের আইকন আছে, এগুলো চেঞ্জ করে দিতে পারি, যা ইচ্ছা তা করতে পারবো। তারপর থ্রি ডটে ক্লিক করে নিচে দেখেন, আমি একটু ছিলাম কোথায়, এক্সপোর্টে, এক্সপোর্টের নিচে আছে পাবলিশ টু সাইট, এখানে ক্লিক করব। কনভার্ট টু সাইট, আমি একটা ওয়েবসাইট এটাকে কনভার্ট করে নিব। পাবলিশে ক্লিক করব। আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেছে। এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি আপনাদেরকে আমাদের যে থ্রেডস আছে সেই থ্রেডে দিয়ে দিব। থ্রেডটা কোথায় পাবেন? আজকের ক্লাসে থ্রেড দেখেন, আবার এখানে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, দেখছেন? এই যে আস্তে করে আসতেছে সবগুলা অ্যানিমেশন দেওয়া হয়েছে, কি সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এরকম ওয়েবসাইট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড থেকে ভাই এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় কি অস্থির একটা জিনিস। আমাদের এখানে একটু আমি কমেন্ট সেকশনটা চালু করি। পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইলাম ফ্রিতে, ওয়েবসাইট বানাইলাম ফ্রিতে। তবে হ্যাঁ, আপনারা আরো অনেক টাইপের ওয়েবসাইট চান, যে স্যার আমি একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে চাই, সেটাও আমি দেখাবো। সো কোনো সমস্যা নাই, দেখাইতে শিখাইতে ভাই আমার কোনো কার্পণ্যতা নাই, যত শিখতে চান শিখাবো। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আজকে ক্লাসে ফার্স্টে কতজন ছিল, এখন কতজন আছে? 1 ঘন্টা ক্লাস করার মতো মনোযোগ যার নাই, তারা নাকি লাইফে অনলাইনে ক্যারিয়ার করবে, তারা নাকি ইনকাম করবে অনলাইনে। এটা সম্ভব? এত সহজ হয়ে গেছে অনলাইন ইনকাম করা? আপনার যদি 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করতে না পারেন, ওকে, লাইফটা না এতটাও সহজ না। সহজ যারা স্ট্র্যাটেজিক ওয়েতে আগায়। স্ট্র্যাটেজি তো দূরে থাকে না, আপনারা তো ওয়েতে আগানি না। আপনারা জায়গায় বসে শুধু স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা ভাবনা করেন। হাঁটতে যাবে ওই হাঁটা বাদে দুনিয়া সবকিছু পারেন, পড়তে যাবে পড়া বাদে সবকিছু পারেন। আমি সিম্পল কয়টা কথা বলি, বেশি করে পড়লে ভালো রেজাল্ট করবো সবাই জানে, পরে কয়জন? পরিশ্রম করলে আমি বেশি করে টাকা ইনকাম করতে পারবো, করে কয়জন? মেয়েরা নাকি ছেলেদের টাকা না থাকলে বিয়ে করে না, পছন্দ করে না, দাম দেয় না। তাহলে টাকা ইনকাম কর না ভাই, জানোসই তো যেহেতু, তাহলে করস না কেন? সিম্পল। আমি ভাই এটা বহুত আগেই রিয়েলাইজ করছি। দুনিয়া সবাই নাকি ছেলেদের থেকে টাকা চায়, তাহলে ঠিক আছে আমি টাকা ইনকাম করব, দুনিয়া সবার মুখে চুইরা মারবো টাকা। কেউ সাথে আমার সাথে দুর্ব্যবহার করতে আসলে তার মুখে টাকা চুইরা মারবো। বুঝতে পারছেন? জানেন যেহেতু, তাহলে করেন না কেন? লাইফ আপনার ইজি হয়ে যাবে, আপনার ফ্যামিলি আপনার কাছে এক্সপেক্ট করবে আপনি টাকা ইনকাম করেন, আপনার ওয়াইফ আপনার কাছে এক্সপেক্ট করবে আপনি টাকা ইনকাম করেন, আপনার বাচ্চা কাচ্চা আপনার দিকে তাকায় থাকবে যে তাদের ভরণ পোষণ আপনি নেন। তো করেন ইনকাম, করেন পরিশ্রম, বইসা আছেন কেন? ক্লাস দেখার যেখানে ধৈর্য না, ইনকামই বা কয়জন করতে পারবে বলেন? আপনারা যারা আছেন তাদের জন্য বলতেছে না, যারা লিভ নিয়ে নেয়, ধৈর্য নাই, তারা আবার লাইফে বড় কিছু করবে স্বপ্ন দেখে, ওইগুলো শুনলে আমার হাসি পায়। সবই আমরা জানি কিন্তু করব না কিছু, সবই আমরা জানি কিন্তু করব না কিছু। আমি জানি যে বেশি পড়াশোনা করলে পাশ করবো, আমি জানি যে সবাই চায় আমার থেকে টাকা, কিন্তু সেগুলো ইনকাম করব না, শুধু বদনাম করব যে কেন টাকা লোভী হয় মেয়েরা, কেন ফ্যামিলি আমাকে এত প্রেসার দেয় টাকার জন্য। দিবেই তো ভাই, এতদিন ধরে বড় করছে কেন? ছেলেরা তো দায়িত্ব নেওয়ার জন্য বড় হয়েছে। তো জানোস যেহেতু, পরিশ্রম কর, এত আফসোস করস কেন? তাই না? আমাদের তো পরিশ্রম করা উচিত, আফসোস কেন করব যেহেতু জানি ফর্মুলা? অনেকে তো জানেই না যে সমস্যাটা কোথায়, বাট আপনি তো জানেন সমস্যা কোথায়, টাকা ইনকাম করতে হবে, তো করেন। আচ্ছা, তো আমার এখানে ওয়েবসাইটটাও প্রপারলি হয়ে গেছে। গামা এআই এর ওয়েবসাইটটা খুব সুন্দর করে আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা ওয়েবসাইট বানাবো, একটা লাভেবল এআই, একটা হলো বোল্ড এআই, দুইটা দিয়ে আমরা ওয়েবসাইট বানানো দেখবো।
আচ্ছা, আমরা কি রে, বোল্ড এআই তে লগ ইন করলাম, কোথায় চলে গেল? আচ্ছা দেখেন, আমরা এখানে দুইটা ওয়েবসাইট পাশাপাশি এখানে রাখলাম, পাশাপাশি চ্যাট জিপিটিও ওপেন করে রাখবো। আমরা একটা ওয়েবসাইট বানাবো। এখন আমাকে কি বলতে পারবেন যে কোন টাইপের ওয়েবসাইট আমার বানানো উচিত? কয়েকটা গাইডলাইন দিবেন। আমাকে একটু বলবেন যে কোন টাইপের ওয়েবসাইট আপনারা চান। যে কোনো টাইপের ওয়েবসাইট বলেন, আমি দুইটা নিব। একটা লাভেবল দিয়ে বানাবো, একটা বোল্ড এআই বানাবো। যে কোনো টাইপের ওয়েবসাইট আপনি বলতে পারেন যে স্যার একটা ক্রিপ্টোকারেন্সির ওয়েবসাইট বানায় দেন, স্যার একটা ই কমার্স ওয়েবসাইট বানায় দেন, স্যার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দেন। যে কোনো টাইপের আপনি আমাকে আইডিয়া দেন, সেটাতে আমি বানাবো। কমেন্ট সেকশনে দেখতেছি যে আমার কথাবার্তা শুনে ছেলে মেয়েদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেছে। লড়াই করার কোনো কিছু নাই। মানে আমার কথা হলো, আমরা ছেলে মেয়ে না, এখানে জেন্ডার না, সবার ক্ষেত্রে আমি এই এই কথাগুলো সত্য কথাই বলেছি। যে এটা বাস্তবতা, যে আমরা জানি যে আমাদের লাইফে কি করা উচিত, আমরা জাস্ট অলস বলে আমরা করি না। বুঝতে পারছেন? আমি জানি বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবো, বাট আমরা পড়ি না। বেশি পরিশ্রম করলে ইনকাম করবো, সেটা আমরা করি না। আমার এইটা নিয়ে আফসোস যে কেন করি না। আমরা তো জানি, আমার থেকে তো মোটিভেশন নেওয়ার দরকার নাই। আমরা অলরেডি জানি যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, আমি এখানে বললাম যে আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর প্রম্পট দাও। একজন ডিজিটাল মার্কেটারের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, সেটা একটা প্রম্পট দাও, আমি লাভেবল ব্যবহার করে বানাবো। সো আমাকে সে প্রম্পট দিচ্ছে খুব সুন্দর করে। এই সবগুলা ব্যবহার করবো, আমি কপি করব সবকিছু। কপি করে আমি এখানে লাভেবলে এসে আমি এখানে বলবো লাভেবল আমাকে এটা বানায় দাও। জেনারেটে ক্লিক করবো। সো লাভেবল আমি চ্যাট জিপিটি থেকে আনা প্রম্পটটা ব্যবহার করব। এখন আরেকজন বলছে যে স্যার আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানান। তো আমি এখন বলবো যে নাও আই এম গোয়িং টু সেল products, so give me a e-commerce website prompt to use on Bolt AI। তো একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, সেটার জন্য একটা প্রম্পট দাও। কয়টায় ক্লাস শুরু হয়? 8টার দিকে ক্লাস শুরু হয়, রাত 8টা থেকে প্রতিদিন রাত 8টায় ক্লাস শুরু হয়। জানেন, আজকে আমি 8 ঘন্টা এক্সাম দিয়ে এসেছি। আমি কালকে রাতে 4 ঘন্টা ঘুমাইছি, এক্সামের পড়াশোনা করেছি। আজকে আমার একটা এক্সাম ছিল, বলেছিলাম তো, এনএসডি একটা এক্সাম। আমি 8 ঘন্টা এক্সাম দিয়ে আমি আজকে রাতের ক্লাস নিচ্ছি। পরিশ্রমী হইলে খুব বেশি যে হইতে হবে তা না, একটু এফোর্ট দিলে লাইফ অনেক আগায় থাকা যায়। যেটা মানুষ পারে না, সেটা যদি আপনি করেন, তাহলে আপনি 1 লাখ মানুষের থেকে আগায় থাকতে পারবেন, 1 লাখ। ওকে। আমি কিন্তু চাইলেই একটা লজিক দিয়ে আজকের সেমিনার ক্যান্সেল করতে পারতাম। বলতেই পারতাম যে আজকে অনেক কাহিল, রাতে ঘুমাই নাই, সারাদিন পরীক্ষা দিয়েছি, অনেক প্রেসার। এগুলো বলতেই পারতাম, বলি নাই। কারণ কারণ আমি যদি বলি, এটা তো সবাই বলবে, সবার থেকে ডিফারেন্ট কিছু করব, পরিশ্রম করব। দ্যাটস ইট। এবং এইটা কিন্তু নিজের জন্য না, আমি কিন্তু আপনাদের জন্য এসেছি। আপনাদের ক্লাস করে এটা আমার ভালো লাগে। এই যে 500 জন, 100 জন, 200 জন, যতজনই শেষ পর্যন্ত টিকে থাকে, তাদের দেখতে আমার ভালো লাগে যে এই মানুষগুলা তাদের লাইফ পরিবর্তন করতে চায়, তারা আমার মতো হইতে চায়। সো দ্যাটস এনাফ। আমার জন্য এটাই এনাফ মোটিভেশন। আমি আমার নতুন প্রম্পট দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য বোল্টকে বললাম বানায় দাও। এর মধ্যে লাভেবল আমাকে ওয়েবসাইট অলমোস্ট বানায় দিছে প্রায়। খুব সুন্দর ওয়েবসাইট দেখতেছি যে বানাচ্ছে, বানাইতে থাকুক। আর বোল্ড এআইও কিন্তু কাজ করতেছে। এর মধ্যে আপনাদের কি প্রশ্ন আছে একটু দেখি। ভাই সেমিনার তো 5 দিনের, জি সেমিনারটা 5 দিনের হবে। আর কতদিন ক্লাস হবে? আজকে 3 নাম্বার দিন, সো আরো 2 দিন ক্লাস হবে। কিভাবে ক্লায়েন্ট পাবেন, ফাইবারে কাজ করবেন, সেগুলোর গাইডলাইন দিব নেক্সট 2টা ক্লাসে। আসলে 5 দিন 5 দিন করেও যদি নিতে থাকি না, তাও অনেক কম হয়। আমি যত টপিক শেখাই, যত টপিক জানি, যত কিছু শেখাইতে চাই, সেটা আসলে এই 2-4টা সেমিনারে কভার করা পসিবল না। এই জন্যই আমি 4 মাস টানা ক্লাস নেই। 4 মাস। 4 মাস ক্লাস নিয়ে মনের ইচ্ছা মতো স্টুডেন্টদের শিখাইতে পারি। আমারও শান্তি,
স্টুডেন্টদেরও শান্তি, তারাও ভরপুর শিখে, আমিও ভরপুর শিখাই। যত টাইপের গাইডলাইন দরকার, ফ্রিল্যান্সিং করতে চান আমি 6 বছর ধরে করতেছি, এজেন্সি দিতে চান আমি 3 বছর ধরে দিয়েছি, ব্যবসা করতে চান আমি 3 বছর ব্যবসাও করেছি। আপনি যদি এনএসডিএ নিয়ে কাজ করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, কোন সেক্টরে যাইতে, সরকারি চাকরি বলতে এমন না যে আপনারা সরকারি ওই বিসিএস ক্যাডার বানায় দিব, মানে এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে সরকারি চাকরির অপরচুনিটি নিয়ে জানতে চান, কি কি ক্রাইটেরিয়া আছে জানতে চান, সেগুলোরও গাইড করতে পারবো। কারণ আমি যেগুলো করেছি সেগুলো আমি করতে পারবো। আমার ফ্যামিলি বিজনেস আছে ফিজিক্যাল স্টোরের, আর আমি নিজে সার্ভিস বেস বিজনেস করেছি, পাশাপাশি আমি ডিজিটাল প্রোডাক্ট বেস বিজনেস করেছি। তো আমার যেগুলো নলেজ আছে সেগুলো আমি স্টুডেন্টদেরকে একেবারে ধরে ধরে হাতে কলমে শেখানোর চেষ্টা করি। এটা হলো আমার বিশেষত্ব, আমি যা পারি তা শিখাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ট্যালেন্ট দিয়েছে, যা জানি সেটাই আমি ফিডব্যাকটা খুব ভালো দিতে পারি, বা মানুষকে সেভাবেই শিখাইতে পারি যা জানি তাই। অনেকে দেখা গেছে যে অনেক কিছু জানে কিন্তু শিখাইতে পারে না। অনেক সময় ফার্স্ট বয়দের কথা ধরেন, ক্লাসে এরকম অনেক ফার্স্ট বয় থাকে যে নিজে খুব ভালো রেজাল্ট করে কিন্তু কাউকে পড়াইতে পারে না। আর লাস্ট বয় বা মিডল ক্লাস, অনেক মিডলের কিছু স্টুডেন্ট থাকে যেগুলা যা পারে সেটাই মানুষে শিখাইতে পারে, যা বুঝে সেটাই মানুষে বুঝাইতে পারে। কিন্তু ফার্স্ট বয়রা নিজেরা ভালো পারে কিন্তু অনেক সময় মানুষ হয়তো বা বুঝাইতে পারে না। তো আমি এটা জাস্ট এটা উদাহরণ দিলাম এটার জন্য যে সবার সেম ক্যাপাবিলিটি নাই। তো আমার আল্লাহ তাআলা একটা জিনিস দিছে যে যেটা আমি পারি সেটা শিখাইতে পারি, তো এই জন্য আমি আপনাদের শেখানোর জন্য বসে আছি। আমি দুনিয়াতে যত কিছু আছে সবই মোটামুটি এক্সপ্লোর করার চেষ্টা করেছি ইনকামের। কোনো কাজ না করেও ইনকাম করা দেখছি আমি, কাজ না করে ইনকাম আমি করেছিও, সেটাও করা যায়। কাজ না করে যে ইনকাম করা যায় না তা না, তবে সেটার জন্য যেটা লাগে সেটা আপনাদের কাছে নাই, সেটা হলো টাকা লাগে। টাকা, টাকায় টাকা আনে। আপনি যদি টাকা থাকে আপনি বসে বসে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন, জানেন, বসে বসে আপনার কোনো কাজ করতে হবে না। কিন্তু আমাদের তো সেই টাকাটাই নাই, তো টাকাটা আগে ইনকাম করতে হবে, তারপর আমরা বসে বসে কাজ করব বা বসে বসে ইনকাম করব। ফ্রিল্যান্সিং করতে কি রাত জাগতে হয়? আমি তো ভাই জাগি না। রাতে আসলে জেগে কমিউনিকেশন করতে হয় ক্লায়েন্টের সাথে, বাট ওইটা মোস্ট অফ দ্য টাইম ইউএস এর ক্লায়েন্টের সাথে। তো আমি 50+ কান্ট্রির সাথে কিভাবে কাজ করছি জানেন? মোস্ট অফ দ্য ক্লায়েন্টই হলো ইউএস এর বাইরে। তো আমার সাথে আমি যখন জাগি তখন অন্যান্য দেশের মানুষের সাথে বেশি টাইমটা ম্যাচ করে, সো আমি ক্লায়েন্ট বাইরের বেশি পাইতাম। আর ইউএস এর সাথে আমাদের 12 ঘন্টা ডিফারেন্স, তো এখন আমাদের রাত 9টা, ওদের এখানে দিনের 9টা। সেই জন্য একটা সমস্যা আর কি। বুঝতে পারছেন? ইউএসএ তে যদি কাজ করতে চান তাহলে আপনাকে রাত জাগতে হবে কমিউনিকেশনের জন্য, বাট কাজ আমি দিনেই করি। কাজ আপনি যে কোনো সময় করতে পারেন, বাট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে ওই রাত জাগার ব্যাপারটা আসে। তো দেখেন কি সুন্দর করে আমাকে এখানে তৈরি করে দিয়েছে একটা পোর্টফোলিও, অস্থির একটা পোর্টফোলিও। আমি এখানে জাস্ট বলবো আমার নাম শায়েক আহমেদ, সো অ্যালেক্স এর নাম চেঞ্জ করে আমার নাম দাও। পেইড কোর্সে ক্লাস ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে আমাদের পেইড কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে। সো আমাদের এখন ভর্তি চলতেছে, ডিসকাউন্ট অফারও দেওয়া হচ্ছে, গিভ অ্যাওয়েও সামনে দেওয়া হবে, মানে অনেক অফার আছে। এখন কথা হলো বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট করা, ক্যারিয়ার করা, মানুষকে ভালো কিছু করার জন্য অনেক কিছুই চেষ্টা করি আমরা, কিন্তু দিন শেষে আসলে ফিডব্যাকটা আমরা খুব কমই পাই। কারণ আমরা চাইলেই তো হবে না, যারা নিজেদের লাইফ পরিবর্তন করবে তাদেরও তো চাইতে হবে, তারাও তো নিজের আফসোস থেকে বের হয়ে এসে নিজের লাইফ পরিবর্তন করার জন্য নামতে হবে, তাই না? আচ্ছা, এই যে দেখেন আমার নামটা এখন শায়েক হয়ে গেছে। আপনি যদি এখানে দেখেন, এখানে শায়েক আহমেদ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ইউর পার্টনার ইন ডিজিটাল গ্রোথ, কি সুন্দর ওয়েবসাইট। পাবলিশ করব, লিঙ্কটা কোথায় দিব? লিঙ্কটা ওই যে ওইখানে আমাদের শায়েক আহমেদ লিখে আমি লিঙ্কটা দিয়ে দিব। পাবলিশ করার জন্য সেভ করি আগে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। শায়েক আহমেদ, সেভ, ওকে, পাবলিশ। এটা পাবলিশ করে আমাদের যে থ্রেড আছে থ্রেডে দিয়ে দিব। সো কেউ একজন চাচ্ছিলেন যে স্যার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান, আমি বানায় দিলাম। পোর্টফোলিও ওয়েবসাইটে আপনারা একটু ভিজিট করবেন, এটা আমি দিয়ে আসি। ওয়েবসাইটে আপনি একটু ভিজিট করে আমাকে ফিডব্যাক দিয়েন। হ্যাঁ, আমি শুধু একা একা দেখলে তো হবে না, আপনারা ভিজিট করে ফিডব্যাক দিবেন যে স্যার চ্যাট বক্স থেকে যেটা দিয়েছেন সেই ওয়েবসাইটে ভিজিট করেছি, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, আমি এখন নিজে এটা প্র্যাকটিস করব। এটা এগুলা বলবেন, বললে না হয় আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, যাক, কয়টা মনের মতো স্টুডেন্ট পাইছি যারা ক্লাস ক্লাস করে, ওয়েবসাইটে ভিজিট করে, গেমটা খেলে, সবকিছু করে। ক্লাসের ফ্লো অনুযায়ী আগাইতে হবে, ক্লাসে যেগুলো বলতেছি সেগুলো করতে হবে। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, শায়েক আহমেদ ডট লাভেবল ডট অ্যাপ, ভিজিট করেন,
ফিডব্যাক দেন, কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কিনা ফিডব্যাক দেন। কি সুন্দর একটা ওয়েবসাইট বানালাম, আপনি এখানে যদি নিজের ইমেজ দেন সেই ইমেজ অ্যাড করে দিবে, আমি নাম দিছে নাম অ্যাড করে দিছে, যা যা প্রয়োজন পরিবর্তন করার বলবেন সে পরিবর্তন করে দিবে। এত অস্থির একটা ওয়েবসাইট হয়েছে, আপনি জাস্ট ভিজিট করে দেখেন না রে ভাই, ভিজিট করে দেখেন, মাথাই নষ্ট। দেখেন, এই যে অ্যাবাউট, সার্ভিস, কেস স্টাডি, টেস্টিমোনিয়াল, ব্লগ, কন্টাক্ট, বুকে কল, কত সুন্দর করে গুছায় দিছে। নাম হলো শায়েক। আমার একটা ওয়েবসাইট বানাইছে দেখেন 2026 সালে, শায়েক আহমেদ, অল রাইটস রিজার্ভ। কেউ বলতে পারবে এআই দিয়ে বানানো? বলার কোনো ওয়ে আছে? এত সুন্দর করে বানাইছি। আচ্ছা, এরপর বোল্ড এআই তে যাই। বোল্ড এআই তে দেখলাম যে সে কি করেছে, এটা আমি ভিজিট করে দেখি যে তার মাথা টাথা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। ডাটাবেস কনফিগার করেছে, রেডি টু ইউজ, একটু সময় লাগবে লোড হইতে, লোড কমপ্লিট হলে বোঝা যাবে বোল্ড এআই কতটুকু কাজ করেছে। আম, একটু পাবলিশ করে দেখবো নাকি? এই তো, এই তো সুন্দর হয়ে গেছে দেখেন। ই কমার্স ওয়েবসাইট চাইছেন, সব হাব নামে একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছি। তো আমি এখানে দিব যে ভার্চুয়াল বক্স বিডি নামে একটা বানাও। ভার্চুয়াল বক্স বিডি এই নামে তুমি বানানোর চেষ্টা করো। আচ্ছা, আজকের লিমিট আমার ক্রস করে ফেলেছে, তো আমি আর বেশি ব্যবহার করতে পারবো না। তো কোনো সমস্যা নেই, সব হাবটা আমি পাবলিশ করে দিই। পাবলিশ করে আমি আবার গ্রুপে ওই পোস্টের লিঙ্কে দিয়ে দিব, আপনারা একটু দেখে আইসেন। স্টুডেন্ট আইডি পান না। আপনি যদি আমাদের এসআরডিএমআইটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন, স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন। এসআরডিএমআইটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন, স্টুডেন্ট আইডি জেনারেট করেন, সেই স্টুডেন্ট আইডি দিয়ে হোমওয়ার্কটা সাবমিট করেন। আপনাদের হোমওয়ার্কগুলো আমরা পছন্দ করি, দেখতে পছন্দ করি, হোমওয়ার্কগুলো করেন। হোমওয়ার্কগুলো সাবমিট করে আমাদেরকে দেখান যে আপনি আসলেই ক্লাসে মনোযোগী, ক্লাস করতে চান, ক্লাস করতে আপনার ভালো লাগে। আপনাদের ক্লাস করতে ভালো লাগা দেখলে আমাদের ভালো লাগে। সো একটু এই কাজটা করেন, ওকে? সবাই একটু হোমওয়ার্ক সাবমিট করা শিখেন, কোথায় যে সাবমিট করতে হবে না করতে হবে সবকিছু একটু দেখেন, ওকে? আচ্ছা, আমার এখানে এটা সাবমিট হচ্ছে, একটু ততক্ষণে আমি আপনাদের কমেন্ট টমেন্ট গুলো দেখি। এই তো পাবলিশ হয়ে গেছে আই গেস। সো চলেন এটা আমি একটু দেখি ঠিক আছে কিনা। অনেকে অনেক আইডিয়া দিচ্ছে যে স্যার এই টাইপের ওয়েবসাইট বানান, ওই টাইপের ওয়েবসাইট বানান, আপনারা বানান, কোনো সমস্যা নাই। আমি এক ক্লাসে কত ওয়েবসাইট বানায় দেখাবো। ক্লাস থেকে যেভাবে স্টুডেন্ট ঝরে যাচ্ছে, এত তো গাছের পাতাও শীতকালে ঝরে না রে ভাই। একটা ক্লাস করতেছি, ফ্রি ক্লাস শেখাচ্ছি এআই এর ব্যবহার, যেভাবে স্টুডেন্ট ঝরতেছে, এত পাতা শীতকালেও ঝরে নাই একটা গাছ থেকে। এরকম একটা অবস্থা। সো আরো যদি বেশিক্ষণ নিতে থাকি তাহলে আর কেউ থাকবে না। তো এই যে দেখেন, শপ হাব নামে এখানে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, যেখানে সিকিউর চেকআউট, ফ্রি শিপিং, ইজি রিটার্ন, সেফ পেমেন্ট, কত কিছু আছে। কি সুন্দর করে দেখেন, ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলেশন হেডফোনস, স্মার্ট ফিটনেস। আপনি এখানে দেখেন ডিজাইন লেদার ব্যাকপ্যাক, যোগা ম্যাট প্রো। এখানে কিন্তু নিচের ম্যাট যেটা আছে সেটা সেল করা হচ্ছে, ওকে? ব্যাগ সেল করা হচ্ছে, ঘড়ি সেল করা হচ্ছে, হেডফোন সেল করা হচ্ছে। অনেকে মনে করেন ফেসবুকে যদি কেউ শাড়ি টাড়ি বিক্রি করে, অথবা এরকম টাইপের কোনো মেয়েদের অর্নামেন্টস বিক্রি করে, তখন মজা করে বলে যে মডেল সহ পাবে কিনা। মানে ব্যাপারটা কি একটা অবস্থা, মানে যারা ব্যবসা করে তারা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যায়। বুঝতে পারছেন এইসব কমেন্ট টমেন্ট দেখে? মানে বাঙালি পোলা পাইনো না যে ফাজিল, মানে সবকিছুতে মানে একটু বাড়াবাড়ি করে। সো এই জন্য ইমেজ গুলার সময় চেষ্টা করবেন যে মডেল বাদে দিতে, এরকম টাইপের ইমেজ, তাহলে এরকম মজা করার সুযোগ পাবে না, এবং আপনার প্রোডাক্টটার মধ্যে আজেরা মেসেজ আসবে না আপনার ফেসবুক পেজে, ওকে? সো এগুলো আপনি সুন্দর করে প্রোডাক্ট এরকম করে ইমেজ দিয়ে করতে পারেন। আপনি যে কোনো ইমেজ দিবেন করে ফেলবে। এই যে অ্যাড টু কার্ট করেন, আপনি এখানে অ্যাড টু কার্টে জমা হচ্ছে, একটা ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলছি ইনস্ট্যান্ট। আমি যেটা নো কোড প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে 1 ঘন্টা লাগছে, এখন লাগছে 5 মিনিট। প্রসিড টু চেক আউটে ক্লিক করলে এখানে নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, পেমেন্ট করে প্লেস অর্ডার, ওকে? সো এভাবে আপনারা কাজ করতে পারেন, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারেন এআই দিয়ে। আমি বোল্ড এআই দেখাইলাম, লাভেবল এআই দেখাইলাম, আজকে আমি আপনাদের 10+ এআই, 10টা এআই দেখিয়েছি, 10টা টুলস এর ব্যবহার দেখিয়েছি, 10টা এআই না। সো আমি আজকে সবগুলা রিসোর্স দিয়ে দিব আপনাদের এখানে, আর বোল্ড এআই এর লিঙ্কটাও দিয়ে দিই।
আজকে হোমওয়ার্কও দিব, সব দিব আজকে। প্যারা নাই, চিল চিল, সব দিব। আসলে আরো ডিটেলসে শিখাইতে চাই, বাট কি করব, এত ডিটেলসে যে শেখাবো হাতে তো সময় থাকে না, মানুষের ইন্টারেস্ট থাকে না। বললাম না যে যেভাবে আপনার স্টুডেন্ট ঝরতেছেন, আমার তো ভয় করতেছে কতক্ষণ পরে আমি নিজেরই না শুধু নিজের ক্লাস নেই। মানে ক্লাসে আর কেউ থাকবে না, ওই আমি একাই কথা বলবো, একাই শুনবো, একাই কমেন্ট করবো, একাই ফিডব্যাক দিব, এরকম না হয়ে যায়, বুঝতে পারছেন? সো আপনারা তো ক্লাস ক্লাস খুব বেশি একটা করেন না। 1 ঘন্টা ক্লাস নিছি, 1.5 ঘন্টা ক্লাস নিছি, মনে করেন অর্ধেকেরও কম মানুষে চলে আসেন, আর 1.5 ঘন্টা নিলে ও আপনারা সবাই লিভ নিবেন। সো এই জন্য আজকে এতটুকুতে সীমাবদ্ধ রাখি, আপনাদের কিছু হোমওয়ার্ক দেই, আপনারা হোমওয়ার্ক গুলো করেন এবং এই থ্রেডের মধ্যে যতগুলো ওয়েবসাইট পাবলিশ করেছি সেগুলো একটু দেখে আসেন। তো আজকের হোমওয়ার্কটা আমি আপনাদের কি কি দিব? আজকের হোমওয়ার্ক থাকবে আপনারা ক্লাউডি এআই দিয়ে একটা গেম বানাবেন, সেই গেমটাকে অ্যাপে কনভার্ট করবেন, ন্যাপকিন দিয়ে একটা ভিজুয়াল, গামা দিয়ে একটা প্রেজেন্টেশন, পাশাপাশি সেই প্রেজেন্টেশনটাকে ওয়েবসাইটে কনভার্ট করা, লাভেবল দিয়ে একটা ওয়েবসাইট বানানো, লাভেবল দিয়ে আপনারা বানাবেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আর বোল্ড এআই দিয়ে বানাবেন একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক, এবং হোমওয়ার্কের যে ফরম্যাট আপনারা তো জানেন। আপনাদের অবশ্যই একটা স্টুডেন্ট আইডি লাগবে, স্টুডেন্ট আইডি ছাড়া কোনো হোমওয়ার্ক সাবমিট আমরা একসেপ্ট করবো না। এই সবগুলো কাজ আজকে ফোন দিয়ে করতে পারবেন। সো এআই এই কারণেই মজা, এআই এর 70 থেকে 80% কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন। এআই এর 70 থেকে 80% কাজ হলো ফোন দিয়ে করতে পারবেন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর বলেন, এটা হলো উল্টা, 70 থেকে 80% আপনি কম্পিউটার লাগবে, 20 থেকে 30% আপনি ফোন দিয়ে করতে পারবেন। সো আজকে হোমওয়ার্কটা আমি আবার ক্লিয়ার করে দিই, আপনাদের কি করতে হবে। ক্লাউডি এআই দিয়ে একটা গেম বানাবেন, সেই গেমটাকে আপনি অ্যাপে কনভার্ট করবেন। ন্যাপকিন এআই দিয়ে একটা ভিজুয়াল বানাবেন যে কোনো লেখা দিয়ে, গামা দিয়ে একটা প্রেজেন্টেশন, এবং দেন ওই প্রেজেন্টেশনটাকে একটা ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। তারপর হলো আপনি লাভেবল দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আর বোল্ড এআই দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট। এগুলো আপনার হোমওয়ার্কের কাজ। হোমওয়ার্কের ফরম্যাট হলো আপনার ট্রেনারের নাম, মানে আপনার আমার নাম দিতে হবে, স্টুডেন্ট আইডি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন, প্রি সেমিনার ক্লাস 3, এই হোমওয়ার্কটা এবং এই হ্যাশট্যাগটা এই ফরম্যাট অনুযায়ী দিতে হবে। যদি এগুলা করেন তাহলে আমরা আপনার হোমওয়ার্কটা একসেপ্ট করব, দেখব, এবং সেটা নিয়ে আমরা আগাবো। কালকেও আপনাদের ক্লাস আছে, রাত 8টায় চলে আসবেন, পরের দিন আপনাদের ক্লাস আছে, রাত 8টায় চলে আসবেন। এখন আপনাদের কি কি প্রশ্ন আছে বলেন, একটু প্রশ্ন শুনি। নিজের প্রোডাক্ট অ্যাড করব সেটা যদি বলতেন, আপনি নিজের প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করলেই অ্যাড হয়ে যাবে। তবে এখানে আপনার প্রিমিয়াম নিতে হবে, কারণ বেশি কাস্টমাইজ করতে হলে ওদের প্রিমিয়ামটা ইউজ করতে হবে। আমরা ফ্রিতে একটা সার্টেন লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারি, প্রিমিয়ামে আমি আরো বেটার পর্যন্ত ইউজ করে দেখাতে পারবো। যেমন বোল্ট এআই যেটা আমরা ইউজ করলাম না, সেটা প্রিমিয়াম আমার নেওয়া আছে। বাট আপনাদের ক্লাসে আপনারা তো টাকা পয়সা এখন খরচ করতে চাবেন না, বা এত ডিপেও যাওয়া পসিবল না এক ক্লাসে। অলরেডি 10টা টপিক দেখাইছি। তো আমি আমাদের যে ব্যাচ আছে, স্টুডেন্ট আছে, আমাদের পেইড ব্যাচগুলোতে কিন্তু আমি প্রিমিয়াম টুলস এর ব্যবহার শেখাই। প্রত্যেকটা প্রিমিয়াম টুলস দিয়ে আপনি কিভাবে আরো ইনডেপথ কাজ করতে পারবেন সেগুলো আমাদের পেইড ব্যাচে শেখানো হয়। বাংলাদেশে আমরাই সর্বোচ্চ টপিক, সর্বোচ্চ টুলস এর ব্যবহার শেখাই। আমরা 40+ টপিকের উপর 50+ এআই টুলস এর ব্যবহার এই আমি শিখাই, বুঝতে পারছেন? এবং ক্লাসগুলো ফান হয়, মজা হয়, আড্ডা হয়, এবং হাসতে হাসতে আপনি এআই এর ব্যবহার শিখবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি অন্য 10 জনের মতো বোরিং ভাবে আসবো, গোমরা করে বলবো আজকে এই টুলস এর ব্যবহার শেখাবো, এরকম করে বলি না আমি। আমি আমার মতো একটা চেয়ারফুল মানে টাইপের মানুষ, আমি সেই টাইপেরই কথাবার্তা বলি, ফান করি, মজা করি। আপনাদের এআই এর ব্যবহার ধীরে সুস্থে এক একটা ক্লাসে নতুন নতুন টপিক শেখাই, আপনারাও মজা পাবেন। প্র্যাকটিস যদি করেন, শিখেন, এবং আপনি যদি রেগুলার ক্লাস করেন, তাহলে কোর্স শেষে আপনি একটা ভালো ফিডব্যাক এখান থেকে জেনারেট করতে পারবেন। লাইক আপনি এআই কন্টেন্ট ক্রিয়েশন করে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, ডেভেলপমেন্টের সেক্টর শিখে আপনি ওয়েবসাইট টুলস এগুলো বানিয়ে সেল করে ইনকাম করতে পারবেন। মানে আপনার অনেক নলেজ বাড়বে, আর্নিং এর অপরচুনিটি তৈরি হবে। ব্ল্যাক বক্স এআই টুলটাও ভালো, ব্যবহার করতে পারেন। লাভেবল হলো ওয়ান অফ দ্য টপ এআই গুলার মধ্যে। ব্ল্যাক বক্স হলো আমি মনে করি খুবই ভালো একটা টুলস, তবে যারা ডেভেলপার তাদের জন্য বেটার। আমি চাই ইজি টু ইউজ। লাভেবল, বোল্ড, তারপর ইমার্জেন্ট, এগুলো ইজি টু ইউজ। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, এআই এর ক্লাস সবগুলোই হলো ফেব্রুয়ারি 10 তারিখে। আমাদের ওরিয়েন্টেশন 10 তারিখ থেকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করে দিব, নির্বাচনের আগে আমাদের ওরিয়েন্টেশন শুরু হয়ে যাবে। ওকে।
আর ফ্রি ক্লাস আমাদের আরো 2 দিন চলবে, অলরেডি 3 দিন শেষ, আরো 2 দিন আমরা করব। মনিটাইজেশন নিয়ে একটা ক্লাস নিয়ে, মনিটাইজেশনের টপিক আসলে এখনো রেডি করা হয় নাই ফ্রি ক্লাসের জন্য। তবে আমাদের পেইড ব্যাচগুলোতে মনিটাইজেশনের ক্লাস আছে এআই এর সাথে, ফ্রিতে এগুলো আমরা দেখাই সেখানে। আর এমনি এই ফ্রি ক্লাসগুলো যেগুলো আমরা নিব সেমিনার, এগুলো তো ফিক্সড হয়ে গেছে। 5টা দিনে কি কি টপিক দেখাবো সেগুলো ফিক্সড। তো এই জন্য 3টা তো নিলাম, আরো 2টা নিব। বাট আরো অনেক টপিক আছে। টপিক তো মানে কেউ কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চায়, কেউ ডেভেলপমেন্ট শিখতে চায়, কেউ অটোমেশন শিখতে চায়, কেউ মনিটাইজ করতে চায়, কেউ প্যাসিভ ইনকাম চায়, কেউ অ্যাক্টিভ ইনকাম চায়, মানে ইনকাম আর শেখার তো কোনো শেষ নাই। তো এত এত টপিক তো শুধু সেমিনারে শেখানো যায় না। যারা রেগুলার ক্লাস করে, আমি একটা জিনিস বলি, আমি ফ্রিতে শেখাতে থাকি, 10 দিন পরে আপনারা 300 জন থেকে নেমে 3 জনে চলে আসবেন। আর যখন এই টাকা দিয়ে শিখবেন, দেখবেন যে আপনাদের মধ্যে একেবারে ভাই টাকা উসুল করতে হবে, শিখতে হবে, টাইম মতো ক্লাস করতে হবে, স্যার যা বলবে তার থেকে ডাবল এফোর্ট দিতে হবে, মানে তখন একটা আলাদা একটা জোশ চলে আসে মানুষের মধ্যে। বুঝতে পারছেন? এইটা আমি সবসময় দেখছি। ফ্রি ক্লাসে এই যে এত ভ্যালু দিচ্ছি, 10-10টা করে টুলস ভাই শিখাচ্ছি, মানুষ তো পেইড কোর্সেও শেখায় না, এগুলার ভ্যালু নাই। আর যখনই মনে করেন কেউ 50 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হবে, সেইটার সর্বোচ্চ উসুল বের করে নেওয়ার জন্য টাইম মতো আসা, প্র্যাকটিস করা, হোমওয়ার্ক করা, সব ফাটায় দিবে। এইটা না একদিক দিয়ে ভালো। তো যাই হোক, এগুলো নিয়ে এত ডিপে যাওয়ার দরকার নাই। আজকের ক্লাসটা আশা করি মজা পাইছেন। আজকের ক্লাস যদি আসলেই মজা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এসআর ডিমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে আপনি পোস্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এই ফিডব্যাক গুলো আমাদের মোটিভেট করে এরকম 10টা 10টা করে নতুন নতুন টপিক, নতুন নতুন টুলস ফ্রিতে আপনাদের শিখা যেতে। আর কালকে আমাদের 8টার দিকে ক্লাসেস অবশ্যই করবেন। আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে না থাকলে অবশ্যই খুলবেন। একটি স্টুডেন্ট আইডি পাবেন, সেই স্টুডেন্ট আইডি ব্যবহার করে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আপনাদের হোমওয়ার্ক, আপনাদের ফিডব্যাক আমরা খুবই প্রায়োরিটি দিই, খুবই ভালো লাগে এগুলো দেখতে। আজকের ক্লাস কেমন লেগেছে এসআর ডিমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে অবশ্যই পোস্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে মনোযোগের সহকারে আমার সাথে থাকার জন্য, ক্লাস করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবার সাথে আবার কালকে ইনশাল্লাহ দেখা হবে রাত 8টার দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।